হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লোকাল এসইও নিয়ে যদি বলি, আমাদের ওয়ার্ডপ্রেসের একটি পার্ট। যেহেতু লোকাল এসইও ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আপনি ওয়ার্ডপ্রেস সিএমএস এর কাজ পাবেন। তো আমি চেষ্টা করছি যে লোকাল এসইও কাজ করার জন্য যে বিষয়গুলি প্রয়োজন আমি চেষ্টা করছি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর জন্য। তো আজকের এই ভিডিওটি আমার অনেক লম্বা হয়ে গিয়েছে। আশা করছি যে এই পরবর্তী ভিডিওগুলো আশা করছি খুব দ্রুত দেওয়ার আমি চেষ্টা করব। তবে এখন আমরা আজকে যেটা শিখবো সেটা ওয়ার্ডপ্রেস নিয়ে। আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, এ টু জেড আমি আজকে শেখানোর চেষ্টা করব। তো এক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিছু কথা প্রথমেই বলে নিই। ওয়ার্ডপ্রেস হলো একটি সিএমএস, যেটা আসলে ম্যানেজমেন্ট সিস্টেম যদি বলি। এটা দিয়ে খুব সহজে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করার জন্য যে বিষয়গুলি প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে। প্রথম কথা, এটি তৈরি করার জন্য আপনাকে একটি ডোমেইন লাগবে। ডোমেইন হলো কোনো ওয়েবসাইটের নাম, যেমন হতে পারে অ্যামাজন, গুগল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি ইত্যাদি যে নাম আপনি দেখতে পান এগুলো হলো ডোমেইন নেম। এবং .com, .org, .org ইত্যাদিতে বলে, .net, .info ইত্যাদিতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় এক্সটেনশন। অর্থাৎ এই যে ডোমেইন নামের পর যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সাধারণত এগুলোকে বলা হয় ডোমেইন এক্সটেনশন। তো আশা করছি ডোমেইন নেম কি আপনি বুঝতে পেরেছেন। এবং আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হলো হোস্টিং। হোস্টিং হলো সাধারণত আপনি যে ডোমেইনে যে ফাইলগুলি রাখবেন, অর্থাৎ আপনি যে ফাইলগুলি আপনি আপলোড করবেন আপনার ওয়েবসাইটের ভিতরে, এর জন্য যে স্পেসটা প্রয়োজন এটাকে সাধারণত আমরা হোস্টিং বলে থাকি। তো হোস্টিং ক্ষেত্রে আপনি যে ফাইলগুলো আপলোড করবেন, যেমন ইমেজ, ভিডিও, টেক্সট ইত্যাদি যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন, এর যে স্পেসটা প্রয়োজন এটাকে সাধারণত আমরা যদি বলি হোস্টিং বলে থাকি, স্পেসটা রাখার জন্য যে আপনার পজিশন। তো এখন যদি বলি, তো আপনার ওয়েবসাইটে অর্থাৎ আপনার ডোমেইন নেমের আন্ডারে যে ফাইলগুলি রাখবেন অথবা যে কন্টেন্টগুলি আপনি আপলোড করবেন আপনি, সেগুলোকে রাখার জন্য যে স্পেস, যে জায়গাটা প্রয়োজন সেটাকে আমরা হোস্টিং বলে থাকি। তো এখন ডোমেইন হোস্টিং সম্পর্কে আরও কিছু কথা বলি। আমি আপনাদেরকে রিকমেন্ড করছি যে আপনারা সাধারণত লাইভ সার্ভারে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কারণ এতে হবে কি, আপনি একটি পোর্টফোলিও দাঁড় করাতে পারবেন এবং আপনি একটি কনফিডেন্স গ্রো হবে যে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে কাজ করতে হয়। আমি তো আপনাদেরকে যেগুলো প্রয়োজন প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ আমি শেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এর পরবর্তী যেটি বলি, ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনাকে বেশি খরচ করতে হবে এমনটা না। আপনি 2 থেকে 300 টাকার ভিতরে ডোমেইন হোস্টিং আপনি পাবেন। তবে এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে XYZ যে ডোমেইন এক্সটেনশন আছে ওটা নেওয়ার জন্য, কারণ ওটা একটু চিপ রেটে আপনি পাবেন। অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে যারা আপনাদের এত কম রেটে আপনাদেরকে প্র্যাকটিস করার পারপাসে আমি বলি এটা বেস্ট। অথবা আপনি চেষ্টা করেন যে আপনার নাম দিয়ে আপনি একটি ওয়েবসাইট তৈরি করেন, এক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করছি একটু ভালো মানের হোস্টিং নেওয়ার জন্য। তো আরেকটি কথা, সেটা হলো যে অনেকেই আপনারা জানেন যে লোকাল সার্ভারে অর্থাৎ আপনার কম্পিউটারের ভিতরে আপনি লোকাল হোস্টে আপনি প্র্যাকটিস করতে পারেন। যদি আমি বলি সেটা কিভাবে করা যায়, সেটা করার জন্য আপনার একটি সফটওয়্যার লাগবে। তবে আমি সাধারণভাবে বলি ওটা আপনাদের আমি রিকমেন্ড করি না, কারণ আপনারা লাইভ সার্ভারে কাজ করার জন্য এটা প্র্যাকটিস করেন, এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো যেটা লোকাল হোস্টে করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন সেটা হলো, আপনি বলি সেটার নাম হলো জ্যাম। এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা দিয়ে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে, ডেস্কটপ যেটাই বলেন, আপনি ডাউনলোড করার পর আপনি এটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তো ডাউনলোড করার পর ইনস্টল করবেন এবং আপনাকে একটা ড্যাশবোর্ড দেওয়া হবে, আপনি সেখান থেকে এটা প্র্যাকটিস করতে পারবেন। তো এটা দিয়ে আমি বিস্তারিত বলবো না, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লাইভ সার্ভারে কাজ করতে হয়, এগুলো আমি দেখাবো। তো এখন আসি আমরা, ধরেন আপনি ডোমেইন হোস্টিং কেনার পর আপনাকে একটি cPanel একটি ইউআরএল দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া হবে। তো ওটা দিয়ে আপনি লগ ইন করবেন। সে লগ ইন করার পর আপনাকে cPanel দেখতে এরকম হয়। তো সাধারণত এক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকে। অনেক cPanel যেমন ব্লুহোস্টের cPanel এর চেয়ে একটু ডিফারেন্ট,
এরকম অন্য যেমন হতে পারে অন্যান্য আপনারা আছেন যারা কাজ করেছেন জানেন, তারা তো অবশ্যই জানেন। তবে বেশি কিছু ডিফারেন্স হয় না। আশা করছি আপনার অন্যান্য সিপ প্যানেলে কাজ করার ক্ষেত্রে হিমশিম খাবেন না, এটা বুঝতে পারি। কারণ এটা বেসিক্যালি সব কিছু প্রায় সেমই থাকে, তবে কিছু কিছু বিষয় আসলে একটু ডিফারেন্স থাকে, আর কিছুই না। তবে আপনি যখন এখন আপনার কাজ হলো, আপনি যখন সিপ প্যানেল আসবেন, আপনি না বুঝে কোনো কিছু করবেন না। কারণ এক্ষেত্রে যে আপনি না বুঝে কোনো কিছু করেন, এক্ষেত্রে আপনি কিন্তু সমস্যা পড়বেন, পরবর্তীতে সলভ করাতে একটু ঝামেলা হবে। তো এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখানে যে সফটওয়্যার লিখি এখানে চলে আসবে। তবে আমরা এখানে সার্চ করে লিখছি না, আমরা একদম নিচে চলে যাব। আমি তো স্ক্রল ডাউন করি, তো দেখেন এই যে সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এর নিচে দেখেন ওয়ার্ডপ্রেস লেখা দেখতে পাই, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাকে ইনস্টল করার প্রসেসে নিয়ে যাবে। তো আমি ক্লিক করলাম। ওকে, এখন যদি আপনার ডোমেইন নেমে পূর্বে থেকে যদি কোনো থিম ইনস্টল করা থাকে, তো সেটা আপনাকে প্রথমে রিমুভ করে নিতে হবে। যদি আপনি রিমুভ করার প্রয়োজন হয়, তো সেটা কিভাবে করবেন, এখানে আসার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস, এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখন আপনাকে রিমুভ করার জন্য এখানে আবার রিমুভ ইনস্টলেশন এখানে ক্লিক করতে হবে এবং কনফার্ম করার জন্য ওকেতে ক্লিক করতে হবে। তো এখন এটি রিমুভ হচ্ছে। তো আপনার যদি প্রয়োজন হয় তো অবশ্যই রিমুভ করবেন, যদি প্রয়োজন না হয় তো আপনি ওই থিম দিয়ে কাজ করবেন। আশা করছি এতটুকু আপনি বুঝতে পেরেছেন। প্রথমে আপনি ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে আসবেন। যদি রিমুভ করতে হয় তবে আপনি নিচে এসে আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। এতটুকু জানাবো, আশা করি এতটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরে আপনি এখানে রিটার্ন টু ওভারভিউতে ক্লিক করবেন। ওকে, তো এখন আপনি যেটা করবেন এখানে ইনস্টল নাও, এখানে এটা ক্লিক করবেন। তারপরে এখানে যে কাজগুলি করতে হয়, আমাদের সাধারণত এখানে কিছু কাজ থাকে যারা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। তো আপনি কোন ভার্সন ইনস্টল করবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন ইন ডিরেক্টরিতে এখানে WP লেখা থাকে। যদি WP লেখা থাকে এটা আপনি রিমুভ করে দিবেন, কারণ যদি আপনি WP রিমুভ না করেন এক্ষেত্রে আপনি ডোমেইন এক্সটেনশনের সাথে WP লেখাটা অ্যাড হয়ে যাবে, যেটা আসলে এসইও ফ্রেন্ডলি নয়। তো এই জন্য আমি যদি আপনি রিকমেন্ড করছি যদি WP লেখা থাকে অবশ্যই সেটা রিমুভ করে দিবেন। এবং ডোমেইন নেমের ক্ষেত্রে আপনি যদি SSL অর্থাৎ HTTPS যদি আপনি নেওয়া থাকে তো অবশ্যই আপনি সেটা সিলেক্ট করতে এখান থেকে পারবেন। যদি নিতে না থাকে, মানে যদি আপনি এটা না নেওয়া থাকে তো অবশ্যই এটা আপনি সিলেক্ট করতে পারবেন না। তো এখন যেটা বলি আপনাকে সেটা হলো যে আপনি কোনটা সিলেক্ট করবেন। তবে পূর্বে থেকে অনেক এসি এক্সপার্ট মনে করতো যে WW ভার্সনটা এসইও ফ্রেন্ডলি ছিল, তবে এখন আসলে এরকম কিছুই না, আপনি যে কোনো একটি নিতে পারেন, এটা আপনাদের রুচি অনুযায়ী। তো আমি এটাই নিলাম। এবং এখানে দেখেন যে মাই ব্লগ সাইড নেম, এই যে নামটা এটা আপনি ইচ্ছা করে চেঞ্জ করে দিতে পারবেন, কারণ এটা আপনার সাইটে কীভাবে চেঞ্জ করা যায় আমি আপনাদেরকে এটা দেখাবো। এবং পরবর্তী হলো সাইট ডেসক্রিপশন, এটা আপনি আপনার ওয়েবসাইট থেকে চেঞ্জ করতে পারবেন, এটা আমাদের এখান থেকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপরে আসি, এখানে দেখেন আপনারা তো সবাই জানেন যে ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে আপনাকে যেটা বলা হয় সেটা হলো যে অ্যাডমিন। তো আমরা এই অ্যাডমিন লেখাটা রাখবো না, আমরা এটাকে রিমুভ করে দিব, কারণ অনেকেই এটা জানে যে ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে অ্যাডমিন থাকে। তো এটা আপনাদের অনুযায়ী আপনি এটা দিয়ে রাখবেন। আমি আমার নাম দিয়ে দিলাম, এবং এখানে পাসওয়ার্ডটা অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো এই জন্য আমি একটা পাসওয়ার্ড দিলাম, ধরেন আমি একটি পাসওয়ার্ড দিই, ধরেন আমি এটা দিয়ে দিলাম। তো এরপরে এখানে একটা ইমেল দেওয়ার অপশন থাকে, অর্থাৎ আপনি অ্যাডমিন হিসেবে যে ইমেলটা রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
তো আমি আমার ইমেলটা দিয়ে দিই। আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে ইমেলটা দেওয়া প্রয়োজন মনে করেন সেই ইমেলটি দিয়ে দিবেন। এবং এখানে দেখেন আপনি ইচ্ছে করলে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারবেন। তো আমার যেহেতু ইংলিশ ভার্সনে কাজ করবো, অবশ্যই আমরা ইংলিশ দিয়ে রাখবো। এরপরে আপনাদের যেটা হবে, যারা আমরা অনেকেই আছি যে গুটেনবার্গ সম্পর্কে জানি না, তবে ক্লাসিক এডিটর দিয়ে কাজ করা খুব ইজি। যদি আপনি মনে করেন যে আপনি ক্লাসিক এডিটর দিয়ে কাজ করবেন, তো সেজন্য আপনি এখানে চেক মার্ক দিয়ে রাখতে পারেন, এটা বেস্ট ওয়ে। তো আমি দিয়ে দিলাম এটা আপনাদের সুবিধার্থে। এবং এখানে দেখেন অ্যাডভান্স অপশন আছে। তো অ্যাডভান্স অপশনে যেটা করবেন, এখানে যে ডিফল্টভাবে যেগুলি দেওয়া আছে এগুলো চেঞ্জ করে দিবেন। তো আমি তো এখন এগুলো চেঞ্জ করব না, আপনারা এগুলো চেঞ্জ করে দিবেন আপনাদের। এবং এটা চেঞ্জ করে দেওয়ার পর আপনারা এটা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে কোনো জায়গায় আপলোড করে রাখবেন, যেটা আপনাদের বেস্ট প্র্যাকটিস। তো এখন যেটা বলি, পরে নিচে যেতে যাই, আমরা এখানে কিছু দেখতে পাই, যেমন ওয়ার্ডপ্রেস, অটো আপগ্রেড, থিম, প্লাগইন ইত্যাদি। এখান থেকে চেক মার্ক করে দিলে অটোমেটিক্যালি এটা আপগ্রেড হবে। তো আমরা এটা করছি না। এবং ব্যাকআপ দেওয়ার জন্য আপনার যে ফোল্ডার, আপনি ফোল্ডার সিলেক্ট করে আপনার ওয়েবসাইটে ব্যাকআপ নিতে পারবেন। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং হলো ব্যাকআপের যে ধরন, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে ব্যাকআপ কতদিন পর পর যাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে যদি নিচে যাই, এখান থেকে আপনি থিম সিলেক্ট করার একটি অপশন পাচ্ছেন। আপনি এখান থেকে যে কোনো একটি থিম আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যেটা আপনি চুজ করছেন। তো আমরা এখান থেকে কোনো থিম চুজ করব না, আমরা বেসিক্যালি এখান থেকে আমরা যে কোনো একটি থিম ইনস্টল করব। তো আমরা ধরেন এটা নিচে অথবা এখান থেকে ক্লিক করে দিই এটা। তো আমরা এখান থেকে যদি ক্লিক করে থিম সিলেক্ট না করব অথবা, তবে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমি ইনস্টল ক্লিক করার পর দেখেন এটি ইনস্টল হয়ে গেছে। তো একটু সময় নেবে এটা। তো আশা করছি আপনারা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন এটা A to Z বুঝতে পেরেছেন। পরবর্তী যদি বলি, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা লোকাল ইস্যু নিয়ে কমপ্লিট একটি কোর্স পাবেন। কারণ এখানে আমি A to Z দেখানোর চেষ্টা করব এবং আপনারা ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবেন, মার্কেটপ্লেস ছাড়া, এগুলো সব আমি আপনাদেরকে দেখাবো। এর পরবর্তী ক্লাস হলো ওয়ান পেজ ইস্যু নিয়ে, যেখানে আপনাদেরকে চেষ্টা করছি যে একটা ডিপলি ওয়ান পেজ ইস্যু নিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনারা ওয়ান পেজ ইস্যু নিয়ে কোনো ডাউট না থাকে। তো আশা করছি আপনারা সাথেই থাকবেন। তো এখন আমাদের ইনস্টল করা কমপ্লিট। এখান থেকে দুইটি ইউআরএল দেখতে পাচ্ছি, একটি হলো যদি বলি ওয়েবসাইটের লিঙ্ক, আর একটি হলো ড্যাশবোর্ডের লিঙ্ক। তো আপনার যখন এটা হয়ে যাবে, এরপর আমাদের সিপ্ল্যান আর কোনো কাজ নেই। তো এরপর আমরা এটাকে লগ আউট করে দেব। তো আমি লগ আউট করে দিলাম। ওকে, এরপরে আমাদের ওয়েবসাইট দেখতে এখন এরকম লাগছে। ওকে, তো এরপরে যদি যাই আমাদের ড্যাশবোর্ডে। ওকে, তো আমরা যারা ড্যাশবোর্ড সম্পর্কে জানি বা শুনেছি যারা, তাদের জন্য বলছি যে আমাদের ড্যাশবোর্ড এরকম, অর্থাৎ একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য যে ড্যাশবোর্ডটি হয় সেটা দেখতে এরকম হয়। তো প্রথমেই আমি আপনাদেরকে ড্যাশবোর্ড সম্পর্কে কিছু পরিচিতি আলোচনা করি। তো দেখেন এখানে প্রথমে যা দেখতে পাচ্ছেন, এটা আপনার ইউজার নেম তৈরি করা সেটা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে স্ক্রিন অপশন, এখানে ক্লিক করেন, এখানে কিছু চেক মার্ক দেওয়া আছে। ধরেন আপনি এই সাইট হেলথ স্ট্যাটাস, এটা আপনি এখানে রাখতে চাচ্ছেন না, তো এটাকে আপনি এখান থেকে আনচেক করে দিবেন। তো দেখেন এখানে পরবর্তী যেটা আছে এটা চলে গেছে। এবং যদি আমি আবার দিই, তো দেখেন এটা আবার চলে আসছে। এরকম বিষয় থেকে আপনি এখান থেকে আপনি একটি করে আপনি দেখে নিতে পারেন। তো আমি এগুলার একটি করে দেখাচ্ছি না, যেহেতু এটি সহজ, আপনারা পারবেন। এবং আরেকটি বিষয় হলো যে আপনারা
এই পোস্ট এখান থেকে শর্টকাটে লিখে রাখতে পারবেন, এবং আপনি যে হোম পেজ ইত্যাদি আপনি এখান থেকে ম্যানুয়ালি সেট করতে পারবেন। অর্থাৎ আপনি টোটাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, যেটাই হলো ড্যাশবোর্ড। তো আশা করছি আপনি এতটুকু ক্লিয়ার। আসলে এখানে আর দেখানোর মতো আসলে কিছুই নেই, যেগুলো আপনারা ইনস্টল করার পর থেকে এগুলো আপনারা বুঝবেন। তবে আমি আপনাদের রিকমেন্ড করছি যে আপনারা অবশ্যই লাইভ সার্ভারে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবেন, যেহেতু 2 থেকে 300 টাকার ভিতরে পাবেন। আশা করছি এটা আপনি নিজে থেকেই করবেন। এরপরে আমাদের যে কাজ, এরপরে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানব। তো যেহেতু জানবো, এরপরে আমরা কাজ হল থিম সিলেক্ট করা। আপনারা কোন থিম নিয়ে কাজ করবেন সেই থিমটা সিলেক্ট করা খুবই জরুরি। তো থিম সিলেক্ট করার জন্য যেটা করবেন, প্রথমে আপনি তো বুঝতে পারবেন না যে কোন থিম নিয়ে আপনার জন্য সুইটেবল। তো সেজন্য আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন আপনার যে প্রয়োজনীয় যে থিমটি প্রয়োজন। যেমন হতে পারে আপনার প্রয়োজন হলো ওয়ার্ডপ্রেস, আমি যদি বলি ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ফ্রি থিম। ধরেন আপনি লিখলেন এটা, লেখার পর অথবা হতে পারে যে আপনার ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও ফ্রি থিম, কিন্তু আপনি চাচ্ছেন যে এসইও ফ্রেন্ডলি থিম। তো সেজন্য আপনি করবেন, আপনি এখানে এসইও কথাটি লিখে দিবেন। যদি আমার টাইটেলটি লেখা ঠিক হয়নি, তো আমি এখানে এজেন্সি দিয়ে দিই। তো এখন দেখেন এখানে যেহেতু আমরা অ্যাড দেখতে পাচ্ছি, তো আমরা এগুলোতে যাব না, আমরা যাব নিচের দিকে। এখানে দেওয়া আছে দেখেন যে থিমগুলি আপনি দিয়ে কাজ করতে পারবেন। এটাকে বলা হয় ফিচার স্নিপেট অথবা জিরো পজিশন। তো আমি আপনাদেরকে এটা সম্পর্কে বলিনি এখনো। আমি প্রথমে হয়তো আপনাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ নিয়ে অনেক কিছুই বলেছি, কিন্তু ফিচার স্নিপেট এটা নিয়ে কথা বলতে আমি ভুলে গেছিলাম। তো এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব কিছু বলার জন্য, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো এই ক্লাসে আমি বলছি না। তো এখন আপনারা এখান থেকে যে কোনো ওয়েবসাইট ঢুকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী থিমগুলো চুজ করতে পারেন। ধরেন আমি গেলাম এখানে, এখন যে কোনো থিম আপনি এখান থেকে দেখবেন। আপনি থিম চুজ করার ক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রাখবেন সেটা হলো যে এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এবং এর লোডিং স্পিড কেমন। এই দুইটি বিষয় মাথায় রেখে তারপর আপনি থিম চুজ করবেন, কারণ ফ্রিতে অনেক ভালো থিম পাওয়া যায় যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং পেড থিম নেওয়ার ক্ষেত্রে যদি বলি, সেটা এটা আসলে ডিপেন্ড করে আপনার বিজনেসের উপর। কারণ আসলে আমি যে একটা বলে দিই এখন, তো এটা ডিপেন্ড করে আপনি ধরুন আপনি ব্লগিং করতে চান, এজেন্সি করতে চান, অথবা প্রোডাক্ট সেল করতে চান ইত্যাদি ক্ষেত্রে আসলে থিম ডিফারেন্ট হয়। তো এটাই আসলে পারফেক্ট। তো আর ফ্রিতে যদি বলি, তবে আপনি ব্লগিং এর ক্ষেত্রে আপনি যদি বলি অ্যাফিলিয়েটের ক্ষেত্রে জেনারেট পেজটা ভালো ফ্রিতে আর কি। তো আমি এখন আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি থিম সিলেক্ট করতে হয় আশা করছি। তো আর এখানে আর বলছি না, এখন আমরা যাই থিম চেঞ্জ করার জন্য। যেটা করব, প্রথমে আমরা যাব অ্যাপারেন্স। আশা করি আপনি দেখতে পাচ্ছেন, অ্যাপারেন্স থেকে যাব আমরা থিমস। এই থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর আমরা এখানে যে থিমগুলি দেখতে পাচ্ছি, এগুলি প্রত্যেকটি থিম আমাদের ওয়েবসাইটে ডিফল্টভাবে ইনস্টল করা আছে, যার কারণে আপনি এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে কয়টি থিম ইনস্টল করা থাকবে সেগুলি আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনি যদি চান নতুন থিম অ্যাড করতে, তো তখন কি করবেন? তো এই জন্য কিছু অ্যাড নিউ দেখতে পাই, এখানে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি যে থিমটির সাথে পরিচিত সেই থিমটি আপনি এখানে সার্চ করতে পারেন। ধরেন আপনি থিম পছন্দ করেছেন এটা আস্ট্রা। তো তবে পোর্টফোলিওর ক্ষেত্রে ফ্রিতে আস্ট্রা ভালো কাজ করে, আপনারা এটা ইউজ করতে পারেন। এবং আরেকটি থিম আছে, সেটা হলো নেভি। এর লোডিং স্পিডটা অত্যন্ত ভালো, আপনারা এই থিমটি ইউজ করতে পারেন পোর্টফোলিওর ক্ষেত্রে যদি বলি। আর এটা ই কমার্স থেকে তো সাপোর্ট দেয়, তো আমি এটা ইনস্টল করলাম আপনাদের দেখানোর জন্য। তো আপনি ইনস্টল করার জন্য যেটা করবেন, আপনি এই ইনস্টল বাটন আছে, এটা ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হতে থাকবে। তো এটা এখন ইনস্টল হচ্ছে। একটু সময় নিচ্ছে যদিও।
আসলে নেভি থিমটি একটি মোবাইল ফ্রেন্ডলি এবং এটা স্পিড অত্যন্ত ভালো, ফ্রিতে অনেক ভালো ফিচার দেয় আসলে। তো এই জন্যই আমি আপনাদেরকে থিমটি দেখাচ্ছি যাতে করে আপনারা এই থিমটি দিয়ে কাজ করতে পারেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন। ওকে, অ্যাক্টিভে ক্লিক করার পর আপনাদের যে ঝামেলাটা করতে হয়, আপনারা এখান থেকে কোনো জায়গার মুভ করবেন না। এখানে আপনারা এখান থেকে এটা করে দেন তো সহজে, খুব ইজি কাজ। তো আপনি এখানে ট্রাই অন অফ আওয়ার রেডি টু ইউজ স্টার্টার সাইট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে, তো এরপর আপনাদেরকে ইনস্টল এবং অ্যাক্টিভ করার জন্য বলছে। তো অবশ্যই ইনস্টল এবং অ্যাক্টিভ করবেন। তো এটা অ্যাক্টিভ হচ্ছে। ওকে, এখন যেটা হলো, এখানে আপনাদেরকে বলছে যে আপনারা কোনটি নেবেন, আপনাদেরকে চুজ করার জন্য বলছে। তো আপনারা এখান থেকে আপনি যে কোনো একটি চুজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী, যেটা আপনারা ভালো মনে করেন। তবে প্রিমিয়াম যেগুলি আছে এগুলোকে আপনি নিতে পারবেন না, এগুলো পেইড। জি, ফ্রি যেগুলি সেগুলি আপনি নিতে পারবেন, যেমন এটা ফ্রিতে নিতে পারবেন, তারপর এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন ইত্যাদি, এটাও নিতে পারবেন। তো এখন যেটা করবেন, ধরেন আমি এটা নিচ্ছি, অথবা আমি এটা নিই, অথবা এটাই নিই, আমি এটাই নিলাম প্রথম যেটি আছে। আরেকটি কথা বলে দিই যে এখানে আপনি কোন পেজ বিল্ডার দিয়ে আপনি ওয়েবসাইটে ডিজাইন করতে চান। তো বেশিরভাগ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি যে কয়েকটি ওয়েবসাইটে কাজ করেছি ম্যাক্সিমাম ওয়েবসাইটে এলিমেন্টর ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং খুবই কম ইউজ করে অন্য সবগুলি, যেমন হতে পারে আর এই ব্রিজি আছে, তারপর বিহেভিয়ার আছে, ডিবি আছে ইত্যাদি ইউজ করে খুবই কম। তো আপনি ট্রাই করবেন এলিমেন্টর দিয়ে, কারণ এলিমেন্টরের কাজটা সহজ হলো, আসলে এটা ভালো এবং অনেক ওয়েবসাইটে এটা দিয়ে কাজ হয়। তো আপনি ট্রাই করবেন, এখানে এলিমেন্টরে ক্লিক করার পর দেখবেন কোনগুলি সাপোর্ট করে, তো সেটার উপর ক্লিক করে আপনারা সেটা ইনস্টল করবেন। তো এটা আসলে এলিমেন্টটা সাপোর্ট করে, তো আমি এটা ইনপুট করছি। এরপরে আপনাদেরকে বলছি যে আপনি কন্টেন্ট আপলোড করতে চান, কাস্টমাইজার আপলোড করতে চান এবং উইজেট, তো অবশ্যই আমরা এগুলো চাই। এবং তো সেজন্য আমরা কি করব, এখানে ইম্পোর্ট এন্ট্রি সাইট, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি কমপ্লিটলি ডেমো হিসাবে একটি সেটআপ আপনাকে করে দিবে তারা। তো এটা আমি করে দিলাম, এখানে ইম্পোর্ট এন্ট্রি সাইট ক্লিক করলাম। তো এখানে আমার যে প্রয়োজনীয় যে প্লাগইনগুলো প্রয়োজন সেটা ইনস্টল করবে, তারপরে আমাদের কন্টেন্ট ইম্পোর্ট করবে, তারপর আমাদের কাস্টমাইজার ইত্যাদি উইজেট ইত্যাদি ইনস্টল করবে। তো একটু ওয়েট করতে হবে যদিও। ওকে, একটু অপেক্ষা করি। তবে আমি আপনাদেরকে চেষ্টা করবো আজকে এলিমেন্টর এবং ব্রিজ দিয়ে দুটোটা দিয়ে কিভাবে কাজ করে এই দুইটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যাতে করে আপনাদের একটু কনফিডেন্স গ্রো হয়, আপনাদের কাজ করতে পারেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রিজি আপনাদের জন্য ফ্রিতে অনেক ভালো ফিচার দেয়, আপনারা করতে পারেন ব্রিজি দিয়ে। তো আমি করে দেখাবো।
এখন লোড নিচ্ছে। আচ্ছা এই কোড কি হচ্ছে দেখিনি তো, না শুধু বলে যাচ্ছি ওকে হচ্ছে আসলে। ওকে প্লাগইন ইনস্টল হয়ে গেছে, এরপর কন্টেন্ট, এখন বেশি সময় লাগবে না এখন। ওকে আমাদের ডান। তো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট দেখতে পাবেন এবং আপনার এখান থেকে আপনি কন্টেন্ট অ্যাড করতে পারবেন। তো আপনি এখান থেকে আপনি যেটা খুশি আপনি চুজ করতে পারেন। তো আমি এখান থেকে এটা ধরেন এখানে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করি, আমার ওয়েবসাইটে দেখি এটা দিয়ে একটু এরকম দেখাচ্ছে, ক্লোজ করে দিই, ফাইনাল ডান। ব্যাগে আসি আমরা, দেখি আমাদের ওয়েবসাইটে দেখতে কিরকম লাগে এখন। ওকে আমাদের ওয়েবসাইট দেখতে এখন এরকম লাগে, খুব সুন্দর দেখাচ্ছে। তো এরকম ডিজাইন আপনারা এটা কাস্টমাইজ কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাবো একটু পর। তো এটা আসলে এজেন্সি টাইপ সম্ভবত এরকম একটু হয়েছে, যাই হোক। আবার এখানে আপনি মেনু দেখতে পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি দিকে তৈরি করতে আমি আপনাদেরকে দেখাবো। ওকে তো আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আসলে নেট স্পিড প্রবলেম করছে, যার কারণে লোডিং নিতে সমস্যা হচ্ছে। তো আমরা এখন যেটা করব এই ড্যাশবোর্ডে ইনস্টল হয়ে গেছে এবং এখন আমরা এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ জানবো, যেমন পোস্ট কিভাবে তৈরি করে, মিডিয়া কি, পেজ কি, কমেন্টস, এলিমেন্টর, তারপর টেমপ্লেট কি, অ্যাপারেন্স কি, প্লাগইনস, ইউজার টুলস এবং সেটিং এ যে কাজগুলি আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলি দেখব, তারপরে আমরা কাস্টমাইজ করব। তো প্রথমে আসি, আমরা ড্যাশবোর্ড সম্পর্কে অবশ্যই আপনারা পরিচিত হয়ে গিয়েছেন। এখন আমাদের যে কাজ হলো এরপর যে পোস্ট। তো পোস্টের ক্ষেত্রে যেটা বলি, পোস্টের ক্ষেত্রে এখানে আপনি যে পোস্টগুলি আছে সে পোস্টগুলি আপনি একসাথে যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অল পোস্টটা ক্লিক করতে হবে। তো আমি সব পোস্টগুলো দেখতে চাই এবং যদি আপনি নতুন পোস্ট তৈরি করতে চান সেই জন্য আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন এবং আপনি যদি ক্যাটাগরি জানতে বা ক্যাটাগরি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে যাবেন ট্যাক্স। তো আমি অল পোস্টে যাই, তো আমাদের এখানে যেগুলি আছে যার ধরেন আপনার এই পোস্ট এগুলি ডিফল্ট ভাবে আপনাদের ওয়েবসাইট তৈরি করা আছে, এগুলো আমরা তৈরি করিনি। তো এখন এগুলো যদি আমি রিমুভ করতে চাই সেটা কিভাবে করব আমরা, তো সেজন্য আমরা যেটা করব এখানে ট্রাস লেখা দেখতে পাই, এখানে ক্লিক করে আমরা ট্রাস্ট করে দেব। তো এই পোস্টটা অটোমেটিক্যালি এখন রিমুভ হয়ে যাবে। ওকে এই পোস্টটি এখন চলে গিয়েছে।
আপনি এখান থেকে চেষ্টা করলে আপনি প্রত্যেকটি পোস্ট এভাবে আপনি রিমুভ করতে পারবেন। তো এখন নতুন পোস্ট কিভাবে তৈরি করবেন সেজন্য কি করবেন, এই জন্য আমরা এখানে তো পোস্ট অ্যাড করার জন্য আমরা ক্লিক করব অ্যাড নিউতে। ওকে, তো আমরা যারা পেজ টাইটেল সম্পর্কে জানি তারা অবশ্যই জানি যে পেজ টাইটেল আসলে কোথায় দিতে হয়। তো পেজ টাইটেল দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে লিখব, অর্থাৎ S1 এ যে ট্যাগটা থাকে এটা এখানে থাকে। তো ধরেন আমাদের পেজ টাইটেল হলো হাউ টু মেক মানি, এটা হলো আমাদের পেজ টাইটেল। তো এখন আচ্ছা ঠিক আছে, আমি এটা পোস্টটা এখান থেকে আমি শেষ করে যাই। পোস্ট তৈরি করার জন্য যে বিষয়গুলো আপনাকে রাখতে হবে, ধরেন আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি যাতে করে আমাদের কত সুবিধা হয়। তো আমি কপি করে কিছু কন্টেন্ট নিয়ে আসলাম। তো এখন যেটা করব আমরা, ধরেন আমি চাচ্ছি এখানে একটা ইমেজ দেওয়ার জন্য, এখানে একটা ইমেজ দেবো। সেটা কিভাবে দেবো, সেটা দেওয়ার জন্য প্রথমে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখি যাতে করে আমরা সুবিধা হয়। আর একটা প্রথমে আমরা পরিচিত হই, আপনি ইচ্ছে করে এই পোস্টটা এলিমেন্টার দিয়েও আপনি এডিট করতে পারবেন। তো আমরা এলিমেন্টার এবং ব্রিজে দিয়ে শিখবো, যদিও কারণ এই দুইটি পপুলার আমি যেটা মনে করি। তাই বিশেষ ক্ষেত্রে আমি যেটা দেখতে পেয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানুষ এলিমেন্টার ইউজ করে, তো এই জন্য আমি এলিমেন্টার রাখছি। ধরেন আপনি চাচ্ছেন যে আর পোস্টে যে ইউআরএল হবে, এই ইউআরএলটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। ভেরি সিম্পল, এখানে ক্লিক করলে আপনাকে এডিটের অপশন দেবে। তো যাই হোক, এখন আমরা ধরেন আমি এই লেখাটুকু আমি বোল্ড করব, এই এতটুকু যে লেখা আছে ধরেন এতটুকু লেখা আমি বোল্ড করতে। বোল্ড কিভাবে করবেন, এই জন্য যেটা করবেন আপনি এখানে গিয়ে বোল্ড লেখা দেখতে পাই, এখানে ক্লিক করবেন। তো দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে, সরি আনবোল্ড হয়ে গেছে, কারণ আগে তো বোল্ড করা ছিল এই জন্য। তো এই জন্য আমি এটা ক্লিক করি, আবার যদি বোল্ডে ক্লিক করি তো দেখেন লেখাটা এখন বোল্ড হয়ে গিয়েছে। তো এটার কাজ কি, এটার কাজ হলো ইটালিক করা। অর্থাৎ লেখাটা একটু বাঁকা করবেন কিভাবে, তো ধরেন আমি এই এজেন্সি ওয়েবসাইট এতটুকু আমি ব্যাখ্যা করবো, ধরেন এতটুকু আমি ব্যাখ্যা করে দিলাম। এখন আপনি বুলেট পয়েন্ট কিভাবে ইউজ করবেন, তো এর জন্য যেটা করবেন, আমি একটা কাজ করি, কিছু কন্টেন্ট এভাবে নিই যাতে করে আমাদের বুলেট পয়েন্টটা করতে সুবিধা হয়। তো ধরেন এই কয়টি যে সেন্টেন্স আছে, প্রত্যেকটি সেন্টেন্সকে আমি চাচ্ছি যে বুলেট পয়েন্ট অ্যাড করব। তো সেজন্য যেটা করব, আমরা সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমরা যদি এই বুলেট পয়েন্টে ক্লিক করি তো দেখেন এটা বুলেট পয়েন্ট হয়ে গিয়েছে। তো আপনারা প্রত্যেকটি বিষয় আপনারা প্র্যাকটিস করবেন, আমি যেভাবে বলেছি আপনারা ডোমেইন হোস্টিং নিজেরা কিনে নেবেন, এক্ষেত্রে আপনারা করবেন না। তবে ডোমেইন হোস্টিং এর ব্যাপারে কিছু কথা আছে যদি আমি বলি এখানে। তো এই ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন তো এটা আমি পরবর্তী ক্লাসে বলে দেবো, কারণ এখন আমি এটা আনছি না, আমি আপনাদেরকে এখন এটাই শেখাচ্ছি। তো মানে কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন, কোন বিষয়গুলো মাথায় রেখে, এগুলো পরবর্তী ক্লাসে বলে দেবো। আসলে আপনারা আপাতত এই ভিডিওটা কয়েকবার দেখবেন যাতে করে আপনাদের কনফিডেন্সটা গ্রো হয়, তারপরে আপনার ডোমেইন হোস্টিং কিনবেন। এবং আপনি যদি চান এই কয়টি আপনি নাম্বার অ্যাড করবেন তো আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার এই নাম্বারে ক্লিক করি, তো এটা নাম্বার হয়ে যাবে। কারণ যদি কোটেশন মার্ক অ্যাড করতে চান সো এখানে আপনি কোটেশন মার্ক অ্যাড করতে পারবেন। এবার আপনি যদি চান এই লেখাটাকে, ধরেন এটা এখন অ্যালাইন সেন্টারে আছে, আপনি চাচ্ছেন যে এই সেন্টেন্সটাকে আপনি মাঝখানে নিয়ে আসবেন, তো সেজন্য কি করবেন, সেজন্য আপনি এটাই ক্লিক করবেন। এই তো দেখেন সেন্টেন্সটা মাঝখানে এসে পড়ছে। তো এই জন্য আপনি প্রত্যেকটি স্টেপ আপনি ট্রাই করে দেন। এবার আমি যখন দেখাবো কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়, ধরেন আপনার ওয়েবসাইট থেকে ক্লিক করে কেউ যেন আপনার অন্য পেজে কিভাবে যায় সেটা আমি দেখাই। ধরেন আপনি চাচ্ছেন কেউ ওয়ার্ডপ্রেসে ক্লিক করে, না সরি আমি একটু পরে দেখাই। ধরেন এই যে থিম, এটা যদি কেউ ক্লিক করে আপনি অন্য একটি পেজে নিয়ে যাবেন। তো সেই জন্য কি করবেন, ধরেন আমার এটাই নিলাম, নেওয়ার পর আমি এই লিঙ্কটি কপি করে ধরেন সিলেক্ট করার পর লেখাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন, তারপর আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে সেটিংয়ে ক্লিক করবেন।
সেটিং ক্লিক করার পর আপনি কি চাচ্ছেন যে এইটা নিউ ট্যাব ওপেন হোক, অর্থাৎ এই লিঙ্ক এই টেক্সটের উপর দিকে ক্লিক করে অথবা আমরা অ্যাঙ্কর টেক্সট যেটাকে বলি, তো এটার উপরে ক্লিক করলে কি আপনি নতুন এক ট্যাব ওপেন হবে কিনা সেটা আপনি বলে দিবেন। তো অবশ্যই আমরা নতুন ট্যাবে ওপেন করব, তো সেই জন্য আমরা চেক মার্ক করে দেবো এবং আপডেট করে দেবো। তো আমাদের এটা হয়ে গেছে। তো আমরা যখন এটা পোস্টার দেখবো পরবর্তীতে আমরা দেখে নিব। এবং এই পরবর্তী যে বিষয়টা আছে যে আমরা আরেকটি বিষয় যে এখানে ইমেজ অ্যাড করতে হয়, ইনসার্ট এ মোর শিফট করে তারপর টুলবার। ওকে, তো এখন যেটা দেখবো আমরা, যদি ধরেন আমরা এটা অ্যাড করি টুলবার, এরপরে দেখেন এখানে যে বিষয়গুলো যেমন আপনি হরাইজন্টাল এবং এই টেক্সট কালার, তারপর পেজ টেক্সট ইত্যাদি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এটা ফরম্যাটিং করতে পারবেন, তারপর স্পেসিফিক ক্যারেক্টার আপনি অ্যাড করতে পারেন ইত্যাদি। তো আমি আর এগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আশা করছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। ইমেজ অ্যাড করার জন্য যেটা করবেন আপনারা এখানে অ্যাড মিডিয়া ক্লিক করুন। ধরেন এই যে স্পেসটা আছে এখানে একটা ইমেজ অ্যাড করবো এই জায়গায়, তো এই জন্য আমি অ্যাড মিডিয়া দেখতে পাই, এখানে ক্লিক করে আমরা ধরেন আমাদের ওয়েবসাইটে যেগুলি আছে আপলোডটা ওখান থেকে একটা ইমেজ চুজ করে দিচ্ছি আমি। আর যদি নতুনভাবে আপনি ইমেজ আপলোড করতে চান সেজন্য আপলোড ফাইলস এখানে ক্লিক করে সিলেক্ট ফাইল ক্লিক করবেন, তাই আপনাকে দেখিয়ে নিয়ে যাবে, আপনি এখান থেকে ইমেজ সেট করে নিতে পারবেন। তো আমি আর দেখাচ্ছি না। ওকে ফাইন, ওকে। তো আমাদের এখন ইমেজটি আপলোড হতে নিয়ে কথা ঠিক। ওকে, তো আমি ধরেন এই ইমেজটি নিলাম। তো এখন আমরা অনেকেই জানি যে আমরা অল্টার টেক্সট নাম শুনেছি, শুধু জানি না। তো এই অল্টার টেক্সট অর্থাৎ গুগল যে টেক্সটটা পড়তে পারে সেটা আপনি এখানে দিতে হয়। এই অল্টার টেক্সট লেখার নিয়ম যেটা হয়, আপনি বেসিক্যালি যেভাবে লিখেন ওভাবেই লিখবেন। ধরেন আমার এই কিওয়ার্ডটা হলো মানি, ধরেন হাউ টু মেক মানি, হাউ টু মেক মানি, এরা অল্টার টেক্সট এখানে দিতে। এবং টাইটেল আপনি এখানে এরকম অ্যাড করে দেবেন, ক্যাপশন অ্যাড করে দেবেন এবং ডেসক্রিপশন আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আশা করছি ইমেজ কিভাবে আপলোড করতে এবং কিভাবে অল্টার টেক্সট সেট করতে টাইটেল ইত্যাদি আপনি বুঝে গেছেন। এবং এখান থেকে ইনসার্ট টু পেস্ট এখানে ক্লিক করবেন, তো এখানে এটা আপলোড হয়ে যাবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি চাই এটাকে সেন্টার করে নিব, তো আমরা এখানে এটাকে ক্লিক করব, এটা সেন্টার হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আপনারা চাইলে এই ইমেজটিকে আপনারা ছোট বড় করতে পারবেন এখান থেকে আপনাদের নিজেদের মতো করে। তো আশা করি আপনারা ইমেজ সম্পর্কে বুঝে গেছেন। এরপরে আমরা যে বিষয়টি আছে যে এরপরে আমরা দেখি যে অ্যাড নিউ ক্যাটাগরি। এখন আমরা দেখব ক্যাটাগরি কিভাবে কাজ করে। ক্যাটাগরিতে ক্লিক করার পর আরেকটা বিষয় দেখি, আরেকটা এখানে একটু রয়ে গেছে যে আমরা এই পোস্টটি কোন ক্যাটাগরি আন্ডারে রাখবো। যখন আমরা পাবলিশ করব তো সেজন্য আমরা এখানে ট্যাগস দেখতে পাই, আপনি চল ট্যাগ অ্যাড করতে পারেন। তো ট্যাগ বেসিক্যালি অ্যাড না করলে কোনো সমস্যা নেই, এগুলো না করাই ভালো। এবং আরেকটি বিষয় যেটা, আপনি এই পোস্টে কি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান, যদি আপনি ক্যাটাগরি ক্রিয়েট করা থাকে তো আপনি এখানে আপনার ক্যাটাগরি ক্রিয়েট করার যে অপশন যে ক্যাটাগরি থাকবে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো যদি আমি ক্যাটাগরি ক্রিয়েট করিনি, তো আমি চাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যেভাবে আছে সিরিয়াল এরকম দেখাচ্ছি। তো আমার উচিত ছিল যে আপনাকে এগুলো আগে দেখানো, তো আমি আসলে ওরকম করছি না, আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখানোর ট্রাই করছি। তো এবং আপনি এখানে এটা দেখতে পাবেন। তারপরে একটু নিচে যাই, আপনি এখান থেকে আপনি এই সেটিংটি কীভাবে দেখছেন, যেমন কন্টিনিউ দেখতে চান বা ফুল উইডে দেখতে চান, এটা আপনার খুশি। তো আপনি এটা এভাবেই থাকবে। এরপরে সাইড বার, এই সাইড বারটা কীরকম হবে, এখানে সাইড বার থাকবে কি থাকবে না, লেফট রাইট ইত্যাদি, এবার নো সাইড বার আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এবং এখানে কি আপনি চাচ্ছেন যে আপনি হেডারগুলি, যেমন হেডার ডিসেবল করা, টাইটেল ডিসেবল, ফিচার ইমেজ ইত্যাদি আপনি এখান থেকে ডিসেবল করে দিই। এবং ফুটার আমরা ওয়েবসাইটের নিচে যেগুলি দেখতে পাই, যেমন আমি একটু ওয়েবসাইট দেখাই, যে এইটার কথা বলি, অনেক লম্বা আর্টিকেল। তো এই ফুটারের যে বিষয়টা আছে এই দেখেন এগুলি, তো এই ফুটার অপশনটাকে আপনি যদি ডিসেবল করতে চান তো সেই জন্য আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারবেন। ডিসেবলে ক্লিক করে ফুটার অপশনটা ডিসেবল হয়ে যাবে।
তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি যদি বলি আপনি এই পোস্টটা পাবলিশ করবেন কিভাবে, তো পাবলিশ করার জন্য যেটা করবেন, এই পাবলিশ বাটনে ক্লিক করে আপনি যদি চান পোস্টটা প্রিভিউ দেখতে, তো এখানে প্রিভিউ দেখতে পারবেন। তো আমি দেখি পোস্টের প্রিভিউটা কেমন লাগছে দেখতে। ওকে, দেখেন আমাদের পোস্টটি দেখতে এখন এরকম লাগছে। ওকে গুড, এবং কমেন্ট সেকশন আছে। ওকে, তো এখন যেটা করব আমরা, যে এই পোস্টটি পাবলিশ করার জন্য আপনি এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন। তো এটা পাবলিশ হয়ে গেল। এরপরে যেটা করে আমরা ক্যাটাগরি যাই, তো এখানে ক্যাটাগরিতে ক্লিক করি। ওকে, তো ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আপনার এই যে বিষয়টা, ক্যাটাগরি সম্পর্কে আপনাকে প্রথমে ভালো আইডিয়া জেনারেট করতে হবে। তো ক্যাটাগরি আইডিয়া আপনি জেনারেট করতে চাইলে প্রথমে আমি আপনাকে কয়েকটা প্রসিডিউর বলে দিই। যেমন আপনি কম্পিটিটর আপনার ওয়েবসাইটগুলি দেখবেন, তারা আসলে কোন ধরনের ক্যাটাগরি চুজ করেছে সেই বিষয়গুলো দেখে আপনি তারপরে ক্যাটাগরি চুজ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ তাদের থেকে আইডিয়া নিলে আপনি ক্যাটাগরি তৈরির ক্ষেত্রে একটি বেশ আইডিয়া পাবেন। ধরেন আমার ক্যাটাগরি হলো ল্যাপটপ, ইত্যাদি। ইউআরএল ধরেন এটাই হবে আমার, এটা হলো আমার ইউআরএল। সেলেক্ট মানে হলো ইউআরএল। এরপর আপনি এই ক্যাটাগরি ডেসক্রিপশন থাকবে, যেগুলো ই কমার্সের জন্য খুবই জরুরি। সো আপনি এখান থেকে সেটা অ্যাড করে দিতে পারবেন। ধরেন আমার ডেসক্রিপশন হলো এগুলি, এটা থেকে নিই। নিলাম, তারপর ধরেন আমি এটা নোটপ্যাড নিয়ে রাখি যাতে করে সুবিধা হয় আমার জন্য। ওকে, তো এখন যেটা করব আমরা ডেসক্রিপশন পেস্ট করে দিলাম, এবং আপনি চান নতুন কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে, তো আপনি এখান থেকে আপনি নতুন ক্রিয়েট করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন যাতে নতুন ক্যাটাগরি সেট হয়। আমি ট্যাক্স একই ব্যাপার, এটা আমি আপাতত দেখাচ্ছি না। এরপরে আসি মিডিয়ায়। মিডিয়ার বিষয় হলো আপনি ওয়েবসাইটে যে ফাইলগুলি আপলোড করবেন, যেমন হতে পারে ইমেজ, ভিডিও, এগুলো যে আপনার ফাইল, অ্যানিমেশন আপনি যেগুলো অ্যাড করেন আপনার ওয়েবসাইটে, সেগুলি হলো আপনার এই সেকশনে থাকবে। তো আপনি যদি নতুন কোনো মিডিয়া অ্যাড করতে চান, যেমন ফটো, ভিডিও, সেজন্য যেটা করবেন আপনি এখান থেকে অ্যাড নিতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার যেখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এটা নিলাম, ইত্যাদি। তো আশা করি এরা বুঝতে পেরেছেন, আর দেখানোর কিছুই নেই। এর পরের সেকশন হলো যে পেজ। তো আমরা পেজ সামনে কিছু আলোচনা করি। পেজের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। একটি ওয়েবসাইটের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পেজ অবশ্যই রাখতে হয়, যেমন কন্টাক্ট আস, অ্যাবাউট আস, তারপর আপনার ব্লগ সেকশন ইত্যাদি রাখতেই হয়, টার্মস অ্যান্ড সার্ভিসেস ইত্যাদি। এই পেজগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে, কারণ এটা একটি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা আপনার ওয়েবসাইটের ট্রাস্ট অডিয়েন্স বাড়ায় এবং গুগল এটা পছন্দ করে। তো এটা অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন পেজ আমরা তো এগুলো ক্রিয়েট করা আছে। তো এখন আমরা ধরেন একটি পেজ যদি ডিলিট করতে চাই, সেটা আমরা কিভাবে করব। তো আমরা এই ট্রাস্ট লেখা দেখতে পাই। ধরেন আমি পোর্টফোলিও সিঙ্গেল এটা যদি ডিলিট করতে চাই, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবো। এবং আমি যদি চাই নতুন কোনো পোস্ট পেজ অ্যাড করতে, সেজন্য আমরা অ্যাড নিতে ক্লিক করলে আমরা যে কোনো নতুন পেজ তৈরি করতে পারবো। এবং আপনি যদি চান একটি পেজকে ডিজাইন করবেন এলিমেন্টর দিয়ে, সেটা আপনি করতে পারবেন। তো আমরা পরবর্তীতে এলিমেন্টর দিয়ে পেজ কিভাবে তৈরি করতে সেটা আমি দেখাবো। তো আপাতত পেজ সম্পর্কে এতটুকু আইডিয়া নেন, আমি পরবর্তীবার দেখাচ্ছি। এখানে অ্যাড নিতে ক্লিক করে আপনি পেজ তৈরি করতে পারবেন। এবার কমেন্ট সেকশন, এটা আমার কিছু নেই এখানে। আর এটা হলো এলিমেন্টর সম্পর্কে সেটিংগুলো। অ্যাপারেন্স থেকে কিছু কথা আছে, তো এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আসি প্লাগইনস।
ইনস্টল প্লাগইনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যে প্লাগইনগুলো ইনস্টল করা আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং নতুন কোনো প্লাগইন যদি আপনি অ্যাড করতে চান সেটার জন্য যেটা কি হবে, ওকে, তো প্লাগইনের ক্ষেত্রে কিছু অপশন আছে। যেমন আপনি যে প্লাগইনগুলো অ্যাক্টিভ করতে চান, ইনস্টল করার পর প্লাগইনগুলি এরকম থাকবে। তারপর আপনি অ্যাক্টিভে ক্লিক করেন, প্লাগইনটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আরেকটি বিষয় হলো যে আপনি যদি প্লাগইন ডিঅ্যাক্টিভ করতে চান, তো সেই জন্য আপনি এখানে দেখেন ডিঅ্যাক্টিভেট লেখা আছে, আপনি এখানে ক্লিক করলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবং আপনি যদি ডিলিট করতে চান সেই জন্য ডিলিট লেখা দেখতে পাই, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আশা করছি প্লাগইন ডিলিট অ্যাক্টিভেট নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। এরপরে যদি আপনি নতুন কোনো প্লাগইন অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে আপনাকে প্লাগইন নেওয়ার যে অপশনটা সেটা দেখতে পাবেন। তো আশা করি দেখি, ওকে, তো আমরা চাচ্ছি ধরেন একটি প্লাগইন ইউজ করব। ধরেন আমরা একটি প্লাগইন আমাদের প্রয়োজন আপনাদের ডিজাইনের জন্য, সেটা হলো এটা ব্রিজি। এটা ফ্রিতে অনেক ভালো ফিচার দেয়, যেটা এলিমেন্টরের মতোই। এটা আমি আপনাদেরকে দেখাবো, কারণ এটা ফ্রিতে অনেক ভালো ফিচার দেয় যেটা আসলে এলিমেন্টর থেকে আপনি পাবেন না। তো সেজন্য আমি আপনাদেরকে ব্রিজি দেখাবো, দুটোটা দিয়ে আপনাদের কাস্টমাইজ করে আমি দেখাবো। তো এটা ইনস্টল করব আমরা। তো এটা ইনস্টল হচ্ছে। ওকে, একটু সময় নিচ্ছে আসলে। তো আশা করি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আশা করি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের একটি ক্লিয়ার ধারণা চলে আসবে, যাতে করে আপনারা নিজের থেকে নিজেরাই একটি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে আপনারা সেগুলো শিখতে পারবেন। তো আমি চেষ্টা করছি আপনাদের বেসিক আইডিয়া দেওয়ার জন্য, কারণ একটা বিষয় হচ্ছে আপনাদের এটা আমার একটা রুচির জন্য একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে তার ব্যক্তিগত উপর ডিপেন্ড করে। কারণ আপনি যেটা তৈরি করতে চান সেটা আমি কি তৈরি করতে চান সেটা হয়তো আমি জানি না, এই জন্য আসলে আমি কমপ্লিটলি দেখাতে পারবো না যে আপনি কি চান আসলে। তবে আপনাদের যদি কোনো স্পেসিফিকভাবে কোনো কিছু তৈরি করতে হয়, এটা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা হোক রিপ্লাই করে অথবা ভিডিও আকারে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা চলে আসে। বা ইনস্টল আচ্ছা, এটা ইনস্টল হোক, আমরা পরবর্তীতে দেখি। অ্যাপারেন্স থেকে প্লাগইনস থেকে অ্যাড নিতে দেখলাম। তারপরে ইউজারের ক্ষেত্রে কিছু কথা বলি, যেমন তারপর টুলস, ওকে। ইউজার বলতে ধরেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে একজনকে অ্যাড করে দেওয়ার জন্য, যিনি আসলে আপনার ওয়েবসাইটে কিছু কাজ করবে। যেমন হতে পারে সে কন্টেন্ট লিখে দেবে, অথবা তিনি আপনার ওয়েবসাইটে কিছু চেঞ্জেস করবে, হতে পারে গ্রাফিক্স চেঞ্জ ইত্যাদি আপনার ওয়েবসাইট করার প্রয়োজন। তো সেই জন্য আপনি তাকে কীভাবে অ্যাক্সেস দিবেন সেটা দেওয়ার জন্য আপনি চাচ্ছেন যে আপনার যে মেইন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর এর যে পাওয়ার এটা আপনি কাউকে দিতে চাচ্ছেন না। তো আপনি চাচ্ছেন তাকে এডিটর হিসেবে অ্যাড করতে। তো সেই জন্য আপনি এখানে কি করবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করে আপনি নতুন ইউজার অ্যাড করতে পারবেন। তো এখন আপনার ইউজারের নাম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি দিয়ে আপনি এখান থেকে আপনার যে বিষয়টা আছে পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে আপনি এখান থেকে তার ইউজার যে রোল সেটা আপনি অ্যাড করে দিতে পারবেন। যেমন তার সাবস্ক্রাইবার হবে, কন্ট্রিবিউটর হবে, অথর হবে। যদি লেখক হয় অবশ্যই তাকে অথর দিবেন, এবং যদি সে এডিটর দিবেন। তো আশা করছি আপনি এটা বুঝতে পারবেন। যেমন আমি বলছি, যেমন আপনার যাকে অ্যাক্সেস দিবেন সে কীরকম ভাবে চায়, আপনি কিভাবে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা এরকম যেভাবে সেরকম থাকে, এটা চেঞ্জেস করা আমরা প্রয়োজন মনে করি না। তো এরপরে আমরা আসি প্রোফাইল, তো আপনারটাই থাকবে। টুলসে আসলে এখানে এমন কিছুই নেই, এটা আসলে যেমন আপনার সাইটে কিছু
ইম্পোর্ট করার জন্য বা এক্সপোর্ট করার জন্য ইত্যাদি আপনি এখান থেকে করতে পারবেন। তো এরপরে যদি যাই আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে কিছু যেমন জেনারেলে যদি যাই আমি, ওকে। তো আমি আপনাকে বলেছিলাম যে আপনার ওয়েবসাইটের সাইট টাইটেল, ট্যাগলাইন ইত্যাদি চেঞ্জ করা যায়। তো সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের টাইটেল হলো মাই ব্লগ, তো আপনি দিতে পারেন এখানে আপনি যে সাইটের নাম আপনি যেটা দিতে চান। ধরুন আপনি চান মেক মানি, এটা আপনার সাইটের টাইটেল। ট্যাগলাইন হলো অনলাইন মানি ইত্যাদি আপনি দিতে পারবেন এখান থেকে। এবার আপনার ইমেলটা আপনি চেঞ্জও করে দিতে পারবেন। এবং এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সিস্টেম আপনি চালু করে রাখেন, তো সেটা আপনাকে কিভাবে তাকে ইউজারদের রোল সেটা কি রোলে দিবেন। যেমন আপনার ওয়েবসাইটে আপনি ইমেল কালেক্ট করতে চান, তো কেউ যদি সাবস্ক্রাইব করে আপনার, তো সেটা সে কোন রোলে পাবে। তো অবশ্যই আপনি এটা সাবস্ক্রাইব হিসেবে রাখবেন, এই বিষয়ে এখানে আর অ্যাড করবেন না। সাবস্ক্রাইবই থাকবে এবং আপনি এখান থেকে চেঞ্জিং দিতে পারবেন। ওকে, তো আশা করছি এখানে ক্লিয়ার। এরপরে আমরা আসি রাইটিং। ওকে, আচ্ছা আমরা দেখি, আচ্ছা রাইটিংটা দেখি। ওকে, এখানে আসলে এরকম কিছুই নেই যে চেঞ্জিং করার মতো, এরকম যেরকম আছে ঠিক আপনি এইভাবে এরকম রেখে দিবেন। এখানে আপনি যেমন পোস্ট মেল ইত্যাদি আপনি চেঞ্জ করলে আপনি একটু ঝামেলায় পড়তে পারেন না বুঝলে আসলে। তো যেরকম আছে আপনি এখান থেকে এরকম, আবার আপনি চাইলে এখান থেকে এই ক্লাস এডিটর চেঞ্জ করে ব্লক এডিটর দিতে পারেন, এটা আপনার পার্সোনালিটি। এরপরে আমরা আসি রিডিংটা দেখি। ওকে, তো রিডিং এ ধরেন আপনার হোম পেজ, যেমন আপনার হোম পেজ হলো এটা, আমাদের হোম পেজ হলো এটা। তো আপনি যদি চান আপনার হোম পেজ এই অ্যাবাউট পেজটা হবে, সেটা আপনি কিভাবে সিলেক্ট করবেন। তো সেটা করার জন্য আপনারা যেটা করবেন তো আপনি যদি চান এখানে ক্লিক করে আপনার অ্যাবাউট আস পেজটা আপনি সিলেক্ট করে দিলে এখানে হোম পেজ হিসাবে আপনার অ্যাবাউট আস পেজটি শো করবে। তো আমি এটা করে দেখাচ্ছি, এটা ক্লিক করলে একটা সিম্পল কাজ আপনি পারবেন আশা করি। এবং পোস্ট পেজ, তো আপনি যে পোস্ট করবেন সে পোস্টগুলি কোন পেজে পাবলিশড হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনি যদি চান আপনার পোস্টগুলি আপনার সিম্পল পেজ, এখানে সব পোস্টগুলি এখানে শো করবে, তো আপনি এখানে এটা সিলেক্ট করলে এই পেজই শো করবে। এবং আপনি যে ব্লক অলমোস্ট মানে আপনি কয়টা পোস্ট শো করতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে 10টা দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে 20টা, 30টা, 10টা, 5টা, 1টা, 2টা আপনি খুঁজে দিতে পারবেন। এরপরে সেন্ডেশন ফিড শো আপনি কয়টি চাচ্ছেন ডিসেন্ট হিসাবে, তো এখানে 10টা ধরেন, আপনি ইচ্ছে করলে কমিয়ে দিতে পারেন। এবং আপনি যে পোস্ট করবেন সে পোস্টটাকে কমপ্লিটলি শো করবে আপনি পোস্ট পেজে। যেমন হতে পারে কিছু পোস্ট দেখেন কিছু শো করে তারপর লেখা থাকে রিড মোর, আপনি এরকম কিছু চাচ্ছেন, অথবা ফুল টেক্সট দিতে চান, তো সেখানে ফুল টেক্সট এবং সামারি ছিল সামারি দিবেন। এবং এখান থেকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা ইম্পর্টেন্ট এই জন্য বলছি যে আপনি যখন আপনার ওয়েবসাইটে ডিজাইন করবেন তখন অবশ্যই আপনি এখানে সেটিং এসে, আমি আবার বলছি সেটিং এসে আপনি এই যে রিডিং এসে আপনি এখানে চেকমার্ক করে দিবেন। কারণ আপনি যখন এটা চেকমার্ক করে দিবেন তখন এটা আপনার জন্য ভালো। কারণ আপনি যখন ডিজাইন করবেন তখন যদি গুগল আপনার সাইটে ক্রল করে, তো ওই জন্য গুগল একটি ব্যাড ইফেক্ট নিয়ে যাবে, যেটা আপনার এসওর ক্ষেত্রে একটু খারাপ প্রভাব নিয়ে যাবে। আশা করছি আপনার এতটা ক্লিয়ার। তো এখানে এসে আপনি এটা আনচেকমার্ক করে দেবেন, তো আমি এটা আনচেক করে রাখছি, তারপর সেম চেঞ্জেস করে দিলে হয়ে গেল। এরপরে আমাদের ডিসকাশন, মিডিয়া, পারমালিং ইত্যাদি। তো আমরা ডিসকাশনের বিষয়টা আলোচনা করি, এখানে কিছু বিষয় আছে। ওকে, ডিফল্ট পোস্ট সেটিং, এখানে পোস্ট সম্পর্কে বলা আছে। যেমন আপনি কি অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লক লিঙ্কেড ফ্রম আদার পোস্ট, আপনি কি কোনো লিঙ্ক আপনি কি অ্যালাউ করবেন সেটা আপনি এখানে চেক করে দিতে, এবং অ্যালাউ দ্য লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লকস ইত্যাদি আপনি মানে অ্যালাউ করবেন কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস এ নিউ পোস্ট, আপনি কি কেউ যদি পোস্ট করে সেটাকে আপনি অ্যালাউ করবেন কিনা এটা আপনি চেকমার্ক করে দিতে পারেন। এবং আরেকটি বিষয় হলো যে আদার কমেন্ট সেটিং, যেমন কমেন্ট অথবা মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল, যেমন কেউ কমেন্ট করে তার অথর যে নামটা সেটা থাকবে কিনা। তারপর ইউজার মাস্ট বি রেজিস্টার দ্য লগ টু ইনটু দ্য কমেন্ট,
মানে ইউজার কি অবশ্যই কমেন্টস লগ ইন করে তারপর কি কমেন্ট করতে হবে? যদি আপনারা চেক মার্ক করে দেন তো যদি কেউ কমেন্টস করে তাকে অবশ্যই আপনার ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতে হবে। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন দ্য পোস্ট হোল্ডার দেন 14 days, অর্থাৎ কেউ যদি আপনার পোস্টে কমেন্টস করে এবং সেটা যদি 14 দিনের বেশি হয় সেটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। আর এরপর শো কমেন্টস কুকিজ আপ টু চেক বক্স অলাউ কমেন্ট অথর কুকিজ, এটা আপনি যেরকম থাক। অ্যানিমাল থ্রেড নোটিস, এটা এরকমই থাক। এবার ব্রেক কমেন্টস টু পেজ উইথ, এটা এরকমই থাক, এটাও থাক। এবং এখানে দেখেন এনিওয়ার পোস্ট কমেন্ট, আপনার পোস্টে কি সবাই কমেন্টস করতে পারবে সেটা আপনি এখানে বলে দিচ্ছেন। এবং এই কমেন্টস উইল হেল্প এ মডারেশন, কেউ যদি কমেন্টস করে সেটা কি আপনার মডারেশন যে থাকবে এটা কি সব প্রয়োজন কিনা, অবশ্যই থাকবে। আপনারা আপনার পরে আপনি এটা বুঝে শুনে দিবেন। এরপরে যে বিফোর এ কমেন্ট অ্যাপিয়ারেন্স কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, অবশ্যই এটা আপনি এভাবে কমেন্ট চেক মার্ক করে দেন। কমেন্টটা অবশ্যই আপনার মাস্ট বি অ্যালাউ করা উচিত, কারণ আপনি কে কি কমেন্টস করলো সেটা আপনি অবশ্যই দেখে তারপরে অ্যাপ্রুভ করবেন, এটা ঠিক আছে। কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভড কমেন্ট, অবশ্যই এটা থাকার সমস্যা নেই। আচ্ছা এখান দিয়ে আছে, এরপর এখান থেকে আমি চেঞ্জ করে দিই। যেমন এই শো অ্যাভাটার, অ্যাভাটার মানে হলো কেউ কমেন্টস করে কমেন্টসে দেখবেন তার ছবি দেখা যায়, তো ছবিটা যে দেখা যায় এটা আপনি চাইলে ডিসেবল করার জন্য আপনি যেটা করবেন এখান থেকে এই অ্যাভাটার অপশন চেক আউট করে দিলে যদি কেউ কমেন্টস করে তার ছবিটা দেখা যাবে না, সেটা অটোমেটিক্যালি হাইড হয়ে থাকবে। তো এটা এখান থেকে আপনি করতে পারবেন। তো আশা করি আপনারা কমেন্টস সম্পর্কে বুঝে গেছেন। এরপর হলো মিডিয়ায় যদি যাই, ওকে আসলে মিডিয়া এমন কিছুই নেই, এরা যেরকম আছে এরকমই থাক। এরপরে যে বিষয়টা হলো পার্মালিঙ্ক, এই পার্মালিঙ্ক কিছু কথা আছে, আমি এটা যাই। পার্মালিঙ্ক একটা সেটিং আছে, এটা ইম্পর্টেন্ট। তো এসও ফ্রেন্ডলি ক্ষেত্রে এখানে টাইটেলটা সেট করার জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট, আর এটা ইম্পর্টেন্ট এই জন্য যে আপনার পোস্ট টাইটেলে কিরকম হওয়া উচিত। সো সেই জন্য এসও ফ্রেন্ডলি যেটা হয় সেটা হলো আপনার এখান থেকে এই পোস্ট নেম এটা সিলেক্ট করে দেবেন, এটা হলো মাস্ট বি সিলেক্ট করা আপনার উচিত, কারণ এটা এসও ফ্রেন্ডলি টাইটেল। আশা করি আপনি বুঝতে পেরেছেন এটা কেন সিলেক্ট করবেন। এরপরে যে বিষয়টা আছে এরকম থাক, এরপর আমাদের কোনো বিষয় জানার নেই। ওকে, এরপরে আমরা এখন আমাদের বাকি ছিল অ্যাপারেন্স নিয়ে। তো অ্যাপারেন্সে যাওয়ার পর আমরা এখানে প্রথমে কাস্টমাইজ উইজেট মেনুস নেভি ইত্যাদি আছে। তো আমরা যেটা করব কাস্টমাইজে ক্লিক করব। ওকে, তো তো আপনি ইচ্ছে করলে আপনি এখান থেকে আপনার থিমটি চেঞ্জ করতে পারবেন, একটি অপশন। এবং পরবর্তী স্টেপ হলো যে এই থিমটি নেভি থিমে দিয়ে প্রো ভার্সন আছে, ফিচারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, যেমন এলিমেন্টার বুস্টার ইত্যাদি এখান থেকে প্রো ভার্সন আছে, এগুলো আপনি ফ্রিতে দেবে না। ওকে ফাইন, আমাদের প্রয়োজন নেই। এরপর লেআউট, লেআউটের ক্ষেত্রে আপনি যেটা দেখতে পাচ্ছেন কন্টেন্টার, এটা আপনি যেমনটি ডিফল্ট আছে। আসলে আমি একটা কথা বলি, যেগুলো আপনি বুঝবেন না সেগুলো আপনি প্রথম দিকে কিছু করবেন না, কারণ এই জন্য আপনার এসও ফ্রেন্ডলি ক্ষেত্রে কিছুটা ডিফল্ট হয়ে যাবে। যেমন হতে পারে আপনি কিছু করতে গিয়ে আপনার টেক্সটের যে সাইজটা আছে এটা আপনি ডিফল্ট করে এমন করে দিচ্ছেন যেটা এসও ফ্রেন্ডলি না, যেটা আপনি পরবর্তী চেঞ্জ করতে আপনি ঝামেলায় পড়বেন। তো আশা করি যেটা না বুঝবেন সেটা করবেন না। এরপরে আসি আমাদের কন্টেন্ট সাইড বার। যেমন এই সাইড বারটা হলো, আশা করি দেখি আপনি বুঝতে পারছেন যে বিষয়টা কি। যেমন আপনি একটি ওয়েবসাইটে যাওয়ার পর এটা কি আপনি যে কন্টেন্ট আছে এটা কি হোল পেজ জুড়ে থাকবে, অথবা যেমন এটা সাইড বার হিসেবে আছে, যেমন ই কমার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই বা পাশে একটি ক্যাটাগরি আকারে থাকে, আপনি সেরকম রাখতে চাচ্ছেন, অথবা এটা ডান পাশে আমরা ব্লগ পোস্টের ক্ষেত্রে যেমন দেখতে পাই, যেমন এটার ক্ষেত্রে এই দেখেন আমাদের এই ডান পাশে কিন্তু শো করছে একটা সাইড বার, এই দেখতে পাচ্ছেন। এরকম দিতে চান কিনা সেই জন্য আপনি এখান থেকে এটা দিতে পারবেন। ওকে, এখানে তো আপনি সেটা কাছে সিলেক্ট করতে, আমরা এটা এরকমই রাখছি। পোস্টের ক্ষেত্রে এটা আপনি অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন, রাইট। এটা ইম্পর্টেন্ট, কারণ সাইড বার অবশ্যই আমাদের প্রয়োজন। পোস্ট
ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। তবে নিচে এসে সিঙ্গেল পোস্ট এখানে দেখার পর আপনি এটা ক্লিক করে দিন। আশা করি আপনি এতটা ক্লিয়ার। এরপরে আমরা যদি যাই ব্লগ এবং আর্কাইভ, যেটা আপনি যে ব্লগ পোস্টটা সেটা কিরকম থাকবে সেটা আপনার এখান থেকে আপনি এইভাবে দিতে চান, এইভাবে অবশ্যই আপনি লিস্ট আঁকিয়ে রাখবেন। এটা ভালো, এটা কিছুটা কন্টেন্ট দেখা যায় এবং এটা একটা সৌন্দর্যটা মেনটেন করে। তো আপনি এটাই রাখবেন। আর আপনি ইচ্ছে করলে এটা গ্রিপ, কভার্স ইত্যাদি আপনি দিতে পারবেন। তো এটা আপনার রুচির উপর ডিপেন্ড করে। এবং এখানে আছে নাম্বার, পোস্ট নাম্বার ইত্যাদি। এবার চাইলে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপর নিচ করে দিতে পারবেন। তো এটা যেরকম আছে এরকমই থাক, আমাদের চেঞ্জের কোনো প্রয়োজন নেই। এরপরে সিঙ্গেল পোস্ট, এটাতে আমরা তৈরি করে নিলাম। এগুলো আপনি চলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারেন, উপর নিচে করতে পারবেন। তো আমাদের প্রয়োজন নেই, যেরকম আছে এরকমই থাক। এবার হোম পেজ সেটিং, তো এটা আমরা তো পূর্বেই সিলেক্ট করে দেখেছি যে কি করব। এখানে আমাদের আর কিছুই নেই। এখন হেডারে আসি। হেডার বলতে এখানে কিছু কাজ আছে আমাদের। আপনি ইচ্ছে করলে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন। তো লোগো চেঞ্জ করে যেমন আমাদের লোগো আছে, এটা আপনি ইচ্ছে করলে এটা এখানে চেঞ্জে ক্লিক করলে আপনি লোগোটি আপনি চেঞ্জ করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন। তো আমি এটা চেঞ্জ করে দিতাম, চেঞ্জ করি। তো লোগোটার সাইজ কত সেটা এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইমেজ ডাইমেনশন 200x50 পিক্সেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা পিক্সেল কেমন হবে। তো আমার আসলে নেট প্রবলেম, তো এই জন্য আমি আর দেখাচ্ছি না। আপনারা এটা আশা করি বুঝতে পারবেন যে কিভাবে করবেন। তো আসলে নেট প্রবলেম করেছে আমার আজকে। তো এরপরে যেটা আছে, আমি টাইটেল শো করবে কিনা এবং শো টাইটেল সাইজ ইত্যাদি শো করবে কিনা আপনি এখান থেকে এটা করতে পারবেন। যেমন এই যে আমি যদি দেখাই শো টাইটেল ট্যাগলাইন, যেমন আপনি আমাদের ওয়েবসাইট হলো এই। তো আমি যেটা একটু দেখাই, এটা আগে শো টাইটেল করতে পারি, চেঞ্জিংটা দেখাই, পাবলিশ করি। ওকে, তো এখন আমাদের রিলোড দিয়ে এটাকে ওকে। তো আমাদের দেখেন এই যে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এই টাইটেল এখানে দেখা যাচ্ছে। তো এটাই হলো আমাদের টাইটেল। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং পরবর্তী আছে যদি শো সাইট টাইটেল, আমি সাইটের অবশ্যই এটা শো করতে হবে। হোম পেজ লিঙ্ক অবশ্যই এটা ডিসেবল থাকবে, অথবা আপনি ইচ্ছে করলে দিতে পারবেন। সাইট আইকন, সাইট আইকন দিয়ে 512x512 পিক্সেল আপনি এটা নেবেন। এটার জন্য আপনার ক্যানভা আছে, ক্যানভা কিভাবে ইউজ করতে হয় এটা আমি আপনাদেরকে শিখিয়েছি পূর্ববর্তী ক্লাসগুলোতে। আপনি সম্ভবত ওয়ান পেজ এটা ভিত্তিতে আমি ক্যানভা নিয়ে কিছু কাজ আপনাকে দেখিয়েছি। তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করে 512x512 পিক্সেল আইকন। আর আইকন হলো আমি এই যে দেখেন এই যে গুগলের যে একটি আইকন দেখতে পাচ্ছেন সাইড বারে, অর্থাৎ এই যেখানে, এটাই হলো এই সাইড আইকন। এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যাতে এর কারণ হলো আপনি যদি কেউ অনেক ট্যাব ওপেন করে যেমন এইভাবে, তো আপনি সাইটটি চিনে বের করতে পারবেন না। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইটগুলি আছে, এটা কোন সাইট আপনি কিন্তু বলতে পারবেন না, কিন্তু এটা যে গুগল এটা আপনি বুঝতেই পারছেন। তো এই জন্য আপনার সাইটটি আইডেন্টিফাই করার জন্য আপনি অবশ্যই এটা দেবেন, যাতে করে আপনার ভিজিটর আপনার সাইটকে খুঁজে পেতে পারে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা হলো, এরপরে আমাদের আর কিছু এখানে দেখতে পাই না। ওকে, আমি লেআউট দেখি, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এভাবে দিয়ে। আমার এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই আসলে। এরপর আছে চেঞ্জ হেডার কালার। আপনি ইচ্ছে করলে যে হেডের যে কালারটা আছে, যেমন এই যে কালারটা, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি ইচ্ছে করলে আপনার যে হেডার কালার এটা আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন এই। তো আমি এগুলো চেঞ্জ করবো না, সাদাতে সাদাই থাক। এরপরে আমি যদি যাই চেঞ্জ মেনু, এই যে প্রাইমারি মেনু আছে, এটা আমি ইচ্ছে করে চেঞ্জ করে আপনি অন্য মেনুতে কনভার্ট করতে পারবেন। তো এই মেনু কিভাবে তৈরি করতে এটা আমি পরবর্তী দেখাচ্ছি, এটা আছে সামনে। এই প্রাইমারি মেনু ইত্যাদি আপনি তৈরি করতে পারবেন এবং এগুলো সিলেক্ট করতে পারবেন ইত্যাদি। ওকে, এখন আমাদের যে বিষয়টা হলো হেডার, এরপর হলো ফুটার। ওকে, ফুটার হলো এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন,
এইটা হলো কোথায় আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো এখানে যে দেখতে পাচ্ছেন নেভি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটাই হলো এই ফুটার এই লিঙ্কটা এখানে। তো এটা আপনি যদি আমি চেঞ্জ করি আপনাদেরকে দেখাই, যেমন এখানে লিঙ্ক আছে, এটা আমি চেঞ্জ করে ধরেন আমি দিলাম, আমার নামটি দিয়ে দেখাই আপনাদের। তো সেভ হচ্ছে। এখন আমি যেটা রিলোড দিই যদি, তো আশা করি আমরা চেঞ্জেসটা দেখতে পাবো। ওকে, এখন আমরা এই দেখেন আমরা যে বলছি যে ফুটারটা চেঞ্জ হয়ে গেছে এই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি চাইলে এখানে লিঙ্ক অ্যাড করতে পারতেন, তো আমি একটা লিঙ্ক অ্যাড করে দেখাইনি, আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনি বেসিক্যালি লিঙ্ক অ্যাড করার জন্য আপনি এখান থেকে একটা লিঙ্ক কপি করে নিয়ে এসে, যেমন আমি এই লিঙ্কটা নিলাম, কপি করে নিয়ে এসে আমি কোথায় গেল এই, আসলে কোডিং করে বসাতে হয় যার কারণে এরকম এই। তো আমি তো কোডিং এর সেগমেন্টটা এখন ভুলে গেছি যদিও। এরপরে আসি চেঞ্জ ফুটার কালার। তো আপনি যদি ফুটারের কালারটা চেঞ্জ করতে চান আপনি এখান থেকে করতে পারবেন। কালার ব্ল্যাক দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে লাল, কালার, সাদা ইত্যাদি যেটা মন চায় সেটা আপনি করতে পারবেন। তো আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। এরপরে হলো কালার এবং ব্যাকগ্রাউন্ড। ওকে, আসলে একটা ওয়েবসাইটের কালারের কথা কিছু বলি। একটি ওয়েবসাইটে আপনি অনেক বেশি কালার ইউজ করবেন না, এটা আসলে ভালো না। কারণ একটি ওয়েবসাইটে আপনি একাধিক কালার ইউজ করেন, এটা আসলে অনেক হাবিজাবি লাগে, যেটা হলো ইউআই ইউএক্স ফ্রেন্ডলি হয় না। তো আমি এটা সাজেস্ট করি যে আপনারা অবশ্যই একাধিক কালার ইউজ করবেন না। আসলে আপনি যে লেখাটা সেটা স্বাভাবিকভাবে ফুটে ওঠে এবং দেখতে ইউজারের কাছে চোখে লাগে। তো এরকম কালার ইউজ করবেন, আমি হাবিজাবি কালার দিয়ে ওয়েবসাইটে নষ্ট করবেন না, এটা আসলে ভালো না। তো আপনি ইচ্ছে করলে আপনি দেখেন লাইট কালার, সাইড ব্যাকগ্রাউন্ড ইত্যাদি আপনি এখানে পড়ে থেকে আপনি যেটা মনে করেন ভালো সেটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে টাইপওয়েট, এটা হলো টেক্সটের ক্ষেত্রে জেনারেলে দেখাই। এই টেক্সটটা আপনি এই যে টেক্সট আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আপনি যেটা না বুঝবেন সেটা কখনোই চেঞ্জ করবেন না, কারণ এটা আপনার জন্য একটু ক্ষতিকর হতে পারে। তো এগুলো যেরকম আছে আপনি অবশ্যই সেগুলো ডিফল্ট রেখে দিবেন যাতে করে আপনাদের সুবিধা হয়। এগুলো চেঞ্জ না করাই ভালো, কারণ এটা এসও ফ্রেন্ডলি থিম, আমরা অবশ্যই জানি এটা। মানে হেডিং ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন ইত্যাদি, যেমন এই কত সাইজ কত কি হবে আপনার, যেমন আপনি চান এই ওয়ান ট্যাগ 600 থেকে আর বেশি হবে, যেমন এরকম 70 আছে, আরো বেশি করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আর কিছু নেই, লাইন স্পেস আপনার একটা ওয়ার্ডের মাঝখানে একটা ওয়ার্ডে কতটুকু ফাঁকা থাকবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। ব্লক, পোস্ট টাইটেল ইত্যাদি আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আশা করি এগুলো বুঝতে, এগুলো সময় নষ্ট করে আসলে মানে হয় না। এগুলো যদি একটু ইম্পর্টেন্ট বিষয়, কারণ চেঞ্জ করলে না হলে কিছুই না, এগুলো অটোমেটিক্যালি এসইও ফ্রেন্ডলি থাকে। বাটন, তো বাটনের ক্ষেত্রে যেটা আপনি করবেন, আপনি বাটনের কালার, টেক্সট ইত্যাদি দিয়ে পারবেন এবং আউটলাইন কিরকম, সেকেন্ডারি ইত্যাদি আপনি এখান থেকে দেখতে পারবেন। জানি যে লার্ন মনিটরিং দ্য বাটন, তো এগুলোর কালার আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটা আপনি করতে পারবেন। তো আমি এগুলো চেঞ্জ করে দেখাচ্ছি না, আশা করি এগুলো আপনার নিজে থেকে পারবেন। এর পরের বিষয় হলো ফর্ম ফিল্ড। আচ্ছা, এগুলো দেখানি অনেক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আসলে মেনুতে আসি। ওকে, তো মেনু তৈরি করার জন্য যে বিষয়টা মাথায় রাখবেন, মেনু আসলে তিনটি মেনু তৈরি করা, দুইটা। যেমন যদি নতুন কোনো মেনু তৈরি করতে চান সেটার জন্য যেটা করবেন, আসলে আমরা মেনু তৈরি করার জন্য একটু মেনু সেকশনে গিয়েই করবো। আসলে মেনুটা পরে তৈরি করে দেখায়, মেনু ইম্পর্টেন্ট, আমি এখান থেকে দেখাচ্ছি না আপাতত, উইজেটটা এখান থেকে দেখাই। ওকে, সাইড বার, অ্যাড এ উইজেট,
ধরেন আমি ক্যাটাগরি নিয়ে যদি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলো চেঞ্জ করতে পারবেন এবং টাইটেল নাম ইত্যাদি আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন। তো এগুলো আমি আর দেখাচ্ছি না, আপনি এখান থেকে আর উইজেট অ্যাড করতে পারবেন। ধরেন এটা অ্যাড করলাম এই ইত্যাদি, আপনি এখান থেকে দিয়ে উইজেট আমি নাম দিলাম, আমি যে দিয়ে আমি অ্যাড করে দিলাম। ওকে, আবার নতুন নিতে চাইলে আবার নতুন ইত্যাদি। তো আশা করি উইজেট সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা আছে এটা সিএসএস নিয়ে, আপনাদের যারা সিএসএস কাজ জানেন তারা এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমরা সিএসএস জানি না, আমরা এগুলো করবো না। এরপরে যে বিষয়টা আছে আমাদের হেডার, এটা যেরকম আছে ঠিক এরকমই থাকে, আপনাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো আমি আপনাদেরকে পরবর্তীতে চেষ্টা করবো যেটা HTML এবং CSS নিয়ে একটা ক্লাস দেওয়ার জন্য, কারণ একদম বেসিক যদি আপনি না জানেন তো মাঝে মধ্যে অনেক সময় আপনার হেডিং এর ক্ষেত্রে যেমন ট্যাগ ম্যানেজার, গুগল পিক্সেল ইত্যাদি, আপনি যেমন ফেসবুক পিক্সেল, তারপর গুগল ট্যাগ ম্যানেজার, অ্যানালাইটিক্স, সার্চ কনসোল ইত্যাদি সেটআপের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু কোডিং সেগমেন্টে মোটামুটি জানা উচিত, কারণ নতুবা আপনি এগুলো অ্যাড করতে পারবেন না আপনার ওয়েবসাইটে। কারণ আপনি প্লাগইন দিয়ে অ্যাড করলে হতে পারে যে আপনি প্লাগইনটি এক সময় ডিলিট হয়ে যেতে পারে, অথবা ডিঅ্যাক্টিভেট করে দিবেন অথবা ডিলিট করে দিবেন, তো তোর জন্য আপনার ঝামেলা হবে। এই জন্য আপনার কোডিং সেগমেন্ট অবশ্যই জানা উচিত। তো আমি পরবর্তীতে দেখাবো। এখন আমরা চলে যাই ব্যাক। ওকে, তো আমরা অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্স থেকে আমি বলছিলাম মেনু, তো মেনু সেকশনে যাই। ওকে, তো আপনি যদি চান যে নতুন মেনু তৈরি করবেন, যেমন আমি এই প্রথমে ওয়েবসাইটে দেখাই, এই যে মেনু দেখতে পাচ্ছেন এটা হলো প্রাইমারি মেনু এবং এটা আপনার একটা ড্রপ ডাউন মেনু আছে। তো আপনি যদি চান এটা কিভাবে তৈরি করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। আমি আর কিছু অ্যাড করে নিতে হবে যাতে করে বোঝাতে ভালো হয়। সিলেক্ট অল এবং অ্যাড মেনুতে ক্লিক করি। ওকে ওকে, তো এখন আমরা ধরেন আমি এই যে ড্রপ ডাউন মেনু আছে এইটা, এরকম ড্রপ ডাউন মেনু ডাবল করতে চাই, এটা আমি দেখাচ্ছি, আমি তৈরি করি এখনই। ওকে, আমি চাচ্ছি যে এই পোর্টফোলিওর আন্ডারে কয়টি পেজ থাক। তো এটা করার জন্য আমরা এভাবে সিম্পলি করে রাখবো। তো এটা ভেরি সিম্পল, আপনি এভাবে দিবেন। যেমন পোর্টফোলিও যদি আপনি ক্লিক যায় কেউ হয় মাউসটা রাখে এভাবে, এবার নিচে এগুলো শো করবে। এটা কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি। এবং আপনি যদি হয় হোমের আন্ডারে, আবার এই সবগুলো পেজ হোমের আন্ডারে থাকবে। ওকে, আপনি যদি চান আবার এইটার আন্ডারে এটা থাকবে নিউজ, এটা আবার এখানে দিয়ে দিবেন। তো এখন দেখেন আমাদের চেঞ্জেসটা কোথায় হয়েছে। এখন এই যে দেখেন আমি এখান থেকে একবারই শেষ করে বের হব। এই যে মেনুটা এটা কোথায় শো করবে, তো এটা হলো প্রাইমারি মেনু, আমি যেটা জানেন আপনারা। এটা ফুটারও অ্যাড করে দিলাম যে ফুটারও শো করে। তো এখন আমরা সেভ করে দিব এভাবে। এবং নতুন মেনু তৈরি করার জন্য যেটা করবেন সেটা হলো যে এখানে ক্রিয়েট এ নিউ মেনু আছে, এখানে ক্লিক করে আপনারা আবার এইভাবে আমি যেভাবে অ্যাড করেছি এবার একটা নাম দিবেন, নাম দিয়ে আপনারা নতুন করে একটা মেনু তৈরি করতে পারবেন। আশা করছি এটা খুব সহজ কাজ। তো আমি সেভ চেঞ্জেস দিয়ে আপনি এটাকে দেখাই যে কি পরিবর্তনটা এসেছে। তো আমি একটু সাইটে রিলোড দিই। ওকে, তো আমি আপনাদেরকে বলেছিলাম, তো দেখেন এই আন্ডার কত, দেখেন এবার হোমের আন্ডার আবার অ্যাবাউটের আন্ডার আবার এই একটা ফুট, এরকম দেখেন কি যেভাবে আপনি সাজিয়েছি শিফট সেভাবেই এসেছে। দেখেন আপনি এই
হোমের আন্ডারে অ্যাবাউট পেজের পরে আবার এই দেখেন পোর্টফোলিও আন্ডার আবার নিউজ ইত্যাদি। দেখছেন কীভাবে মেনু তৈরি হয়। আশা করি আপনার এই মেনু তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না, যে কোনো ধরনের মেনু। এরপরে যে বিষয়টা আছে আমাদের, এরপরে আমাদের আছে এগুলো আসলে থিমের অপশন। এখানে আমাদের আপনি দেখতে পারেন এখানে কিছু অপশন আছে, আপনি সিলেক্ট করতে পারেন আপনি গিয়ে। এরপরে আমরা শিখবো কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো এর জন্য যেটা করব আমরা, তো আমাদের এখন প্লাগইনটা অ্যাড করতে হবে ডিজাইনিং করার জন্য। যেমন এই প্লাগইনটি আমাদের একবার দিয়েছিলাম, হয়নি, তো এখন আবার দিয়ে দেখি। আচ্ছা, আরেকবার দিয়ে দেখি একটু অ্যাড নিতে। ওকে, এখন সার্চ করি। ব্রেজি, ওকে, ইনস্টল করি। এই প্লাগইনটি এই জন্য অ্যাড করি যে এটা ফ্রিতে অনেক ভালো ফিচার দেয় এবং এর জন্য এটা টেমপ্লেটটা অনেক সুন্দর কাস্টমভাবে দেওয়া থাকে, যেটা আপনারা খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন। এই জন্য আমি এটা দেখাচ্ছি আসলে। ওকে, ইনস্টল হয়েছে, এখন আমি অ্যাক্টিভ করব। ওকে, অ্যাক্টিভ। এখন আমাদের কাজ হলো, প্রথমে ধরেন আমরা হোম পেজটাকে কাস্টমাইজ করবো। তো হোম পেজ দেওয়ার জন্য আমরা অল পেজে ক্লিক করি। ওকে, তো আমাদের এখন হোম পেজ কোন আমাদের এটা, তো আমরা এটা এডিট করব। তো এডিটে ক্লিক করি। ওকে, তো এখন আমাদেরকে অপশন দেখাচ্ছে আমি কোনটা দিয়ে এডিট করতে চাই। একটি হলো ব্রিজ এবং আরেকটি হলো এলিমেন্টর। তো আমরা দেখি ব্রিজ দিয়ে হয় কিনা। ও আচ্ছা, একটা ঝামেলা আছে, এটার জন্য আমি আমাদের এলিমেন্টর দিয়ে দেখাই। এলিমেন্টর,
এলিমেন্ট একটু লোড নিতে সময় নেয়, যদিও এখন লোডই নেই। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি ফিচারটি। এখন যেটা করবেন, আপনাদের মনের মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন এটা চেঞ্জ করতে চাইলে আপনি ক্লিক করলে এখানে যেমন আপনার সাইট টাইটেলটা কি হবে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করবেন, এটা সবচেয়ে ভালো। এখান থেকে করা যায়, তবে আপনি এখান থেকে করার ট্রাই করবেন, এটা ভালো কাজ। ধরেন আমাদের টাইটেল হলো হাউ টু মেক মানি, এটাই হলো আমাদের পেজ টাইটেল, যেটা এই অনে থাকে। আমরা আমাদের ওয়েবসাইটে যে টাইটেলটি দেবো সেটা আমাদের এই যে টাইটেল, এটাকে আমার পেজ টাইটেল আমরা জেনেছি পূর্বে। তারপর টাইটেল এবং এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে দেন, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে এই ওয়ার্ডগুলো আপনি ফরম্যাটিং করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে এই কোর্স লেখাটা লিঙ্ক করে দিবেন, এটা সিলেক্ট করার পর আপনি এখানে এই লিঙ্ক ইনসার্ট ক্লিক করলে আপনি এখানে লিঙ্ক পেস্ট করে দিলে হবে। যেমন আমি যেটা লিঙ্ক নিই, ধরেন এই লিঙ্কটাই নিই, আসলে ট্যাবগুলো কেটে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এটাও কেটে দিই। ওকে, তো আমি এটাকে পেস্ট করে দিলাম। এটা এখন লিঙ্ক হয়ে যায়, আমরা এই দেখেন লিঙ্ক হয়ে গেছে। তো এটা আপনি কিভাবে ফরম্যাটিং করবেন, ধরেন এই লেখাগুলো আরো সুন্দর করতে পারবেন। ধরেন এই নিউ লেখাটা আপনি এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ দেখে আপনারা আপনার নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এগুলোতে আমি দেখাচ্ছি না, এটা আপনি এলিমেন্টরে ডিফল্ট পাবে। এবং আপনার এই যে বাটনটা আছে এটা আপনি রিমুভ করবেন। তো রিমুভ করার জন্য যেটা করবেন, আপনি এখানে যে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন, এর ক্লোজ বাটনে ক্লিক করে চলে যাবে। যেমন আমি দেখছি এটা চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এ ধরনের বাটন এরকম চলে যায়। তো এরপরে আপনি এটা ব্যাক আনার জন্য যেটা করবেন, আপনি আনডু করি, আনডু বাটনটা ঠিক আছে, এটা দেখ সমস্যা নেই আমাদের। এরপরে আপনি যে কাস্টমাইজ করবেন, আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন। যেমন আপনি যে ইমেজটা আছে এগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন, এটা আপনি সাধারণত এখানে ক্লিক করে আপনাদের আইকন থেকে আপনি আইকন চুজ করতে পারবেন। ধরেন আপনি কমেন্ট সেকশন, কমা ইত্যাদি, কম্পেয়ার ইত্যাদি আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। এখানে হিউজ পরিমাণ আইকন আছে, আপনি খুশি মতো আপনি যেটা পছন্দ মনে করেন, আপনি যেটা রিলেটেড সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যেমন যে পতাকা নিতে দেখেন ফ্ল্যাগ, এই ইনসার্ট ক্লিক করে ইনসার্ট অ্যাড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই প্রত্যেকটি বিষয় একই রকম, আমি আর দেখাচ্ছি না। এরপরে এই যে এই ইমেজটা কিভাবে রিমুভ করবেন, অথবা এই সেকশনটা আপনি যদি করতে চান, ডিলিট করতে চান, আর ক্লোজে ক্লিক করে এটা চলে যাবে। কমপ্লিট যে এটা আছে এটা আপনি রিমুভ করতে চান, সেজন্য আপনি এখানে ক্লিক করতে হবে। তো আশা করছি আপনি এটা বুঝতে পেরেছেন। যেমন আপনি ইমেজটা চেঞ্জ করার জন্য যেটা করবেন, আপনি এখানে ইমেজ দেখতে পাই, এখান থেকে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। আপনি এখন আপনার গ্যালারি থেকে চুজ করে আপনি ইমেজটা দিতে পারবেন। ধরেন আমি দিচ্ছি এই ইমেজটা এবং আমি ইনসার্ট মিডিয়া ক্লিক করি, দেখেন এটা অ্যাড হয়ে গিয়েছে। এরপরে ধরেন এই যে বাটন আছে এটার কিছু কাজ, এটা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আমি চাচ্ছি এখানে ক্লিক নাও ফর বাই, এটা ক্লিক করে দিলেন। এবার লিঙ্কটা এই দেখেন, আমি লিঙ্কটা এখানে দিলে এটা হয়ে যাবে। এবার আপনি চান এটাই সেন্টার ইত্যাদি আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সাইজ আপনি বড় ছোট ইত্যাদি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে এই সবকটি বিষয় একই রকম। তো আমি কিছু অ্যাড করে দেখাই, এখান থেকে নতুন কিছু অ্যাড করুন। ধরেন আমি এরকম একটা সেকশন নেব, এরকম দুইটি ইমেজ সিস্টেম আমি কিভাবে নিব। তো সেই জন্য যেটা করবেন, আপনি এখানে এসে এই যে প্লাস এটা ক্লিক করবেন। তারপরে দুইটি সেকশন আমি যে কয় 3টি 4টি এবং এক পাশে বড় এক পাশে ছোট আমরা সমান সমান দুইটি নিই যাতে আমরা সুবিধা হয়। এবার এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে ইমেজ আছে এটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন। এখানে আসার পর আপনি এখান থেকে দেখেন এই ইমেজ, এই ইমেজটা আপনি এখান থেকে একটা ইমেজ চুজ করে দিতে পারবেন খুব ইজিলি। তো আমি ধরেন এটা চুজ করে দিলাম।
এবং এখানে আরেকটা ইমেজ, সেটা হলো এইটা। আমি এখানে প্লাস আইকন ক্লিক করি, আবার এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি। তারপর আমাকে আবার ইমেজ সিলেক্ট করা, এখানে ইমেজের সাইজটা কিরকম হবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এই সাইজ ইমেজ এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে যেগুলো আছে সেগুলো আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আর ঝামেলা না হয়। তো আমি এরপর এটা অ্যাড করে দিলাম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার এবার দেখাই, ধরেন এক পাশে ইমেজ এক পাশে টেক্সট, এটা কিভাবে অ্যাড করবেন। তো এটার জন্য যেটা করবেন, আপনি খুব ইজিলি এটা আমি দেখাই। ধরেন এই যে দুইটা সেকশন আছে, এখানে আপনি ইমেজ আমি নিলাম, আবার নেওয়ার পরে এখানে আপনি ইমেজ অ্যাড করবেন। এবার এর পাশে টেক্সট, তো এটা ক্লিক করার, টেক্সট অ্যাড করার জন্য ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি টেক্সট, ইমেজ ইত্যাদি আপনি এখান থেকে নিতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি খুব সহজে এগুলো নিতে পারবেন। আসলে বিষয় হলো ডিজাইনিং পার্টটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডস করে। এবার আপনি চাচ্ছেন টেমপ্লেট অ্যাড করবেন, যেমন এরকম যে টেমপ্লেট আছে ডিফল্ট বা আপনি শুধু কাস্টমাইজ করে নিয়ে যাবেন। সো সেটা কিভাবে অ্যাড করবেন, তো আমি দেখাচ্ছি। সেটা অ্যাড করার জন্য আপনি এখান থেকে এটা ক্লিক করবেন, অ্যাড টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেক এখানে টেমপ্লেট চলে আসবে, যেগুলোতে আপনি পছন্দ মতো আপনি চুজ করে নেবেন। ওকে, তো এখানে দেখেন অনেক টেমপ্লেট আছে যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে এখান থেকে যেগুলো পুরো লেখা আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলো আপনাকে পেইড ভার্সন যেতে হবে। তো আমি একটা ফ্রিতেই নিই, আপনাদের বোঝানোর জন্য এটা নিলাম। তো এটা ইনসার্ট ক্লিক করি, এটা আপনাকে কানেক্ট করতে হবে আপনি ইমেলের সাথে, নয়তো বা তারা দিবে না। তো আমি কানেক্ট করার জন্য আমি এখানে কানেক্ট ক্লিক করলাম। ওকে, আপনি চলে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করছি না, যেটা ওটা দিয়ে করলাম। ওকে, তো এখন যে বিষয়টা হলো যে এখান থেকে আপনার এরা কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি যেখানে যাই, এখানে যদি রিলোড দিই, ওকে লোড নিচ্ছে। ওকে, আমি নিচে যাই। তো এখন এখান থেকে আমি টেমপ্লেট দেবো, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে যে টেমপ্লেটগুলি আসবে, তো সেগুলো আমি নিব। তো আমি বলছি এটা নিব আর কি। ইনসার্ট ক্লিক করলে এটা চলে আসবে। তো ইনসার্ট হচ্ছে মনে হয়। ওকে, তো দেখেন আমাদের সেকশন অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনার মতো করে আপনি এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আপনাদের যা দেখিয়েছি সেগুলো। আর বিষয় হলো যে আপনি এগুলো বাড়তি কিছু অ্যাড করতে চাইলে এগুলো আপনি এখান থেকে রিমুভ করা, এডিট করা ইত্যাদি, যেমন এই ইউটিউবে এটা এডিট করতে চান, দেখতে চান ইত্যাদি, খুব সহজ। আপনি এখানে ক্লিক করলে আপনাকে এডিট অপশন দিয়ে দিচ্ছে। আপনি এখান থেকে ইউটিউবের লিঙ্কটা চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে ইউটিউব যে সোর্স, এটা সোর্সটা চেঞ্জ করতে পারবেন ইত্যাদি। তারপর এটা অটো প্লে হবে কি হবে না, লোম হবে কি না, মিউট হবে কি ইত্যাদি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আসলে
আপনি এগুলো নিজে থেকে তৈরি করতে পারবেন। এগুলো ক্লিক করলে আপনার চেঞ্জের অপশনটা আপনাকে দেখিয়ে দেবে। তো আশা করি আপনি এখন আপনার যে বিষয়টা বুঝতে হবে মেইনলি সেটা হলো আপনি এই সেকশনের কাজটা আপনি বুঝলেই আপনি যেমন আপনি কিছু অ্যাড করতে চান, আপনি অ্যাড করতে আপনি প্রথমে ডিজাইনটা চুজ করবেন। আপনি কি ধরেন এক নিতে চান, অথবা এই পাশে বড় থাকবে এবং এই পাশে দুইটি রো সাথে ছোট ছোট থাকবে, এরকম বিষয় আপনি দেখতেই পাচ্ছেন কিরকম চান আপনি। তো এই সেকশনটা বোঝার পর আমি 3 নিলাম। তো নেওয়ার পর আমি চাচ্ছি এখানে একটা ইমেল অ্যাড করবো, এখানে একটা ভিডিও অ্যাড করবো, এখানে একটা ইমেজ অ্যাড করবো। তো এই জন্য যেটা করবেন আপনি ক্লিক করার পর আপনি এখানে দেখেন এই যে ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করবে আপনি এখান থেকে আপনি ভিডিও লিঙ্কটা আপনি দিয়ে দিলে হয়ে গেল। এরপরে আপনি এখানে চাচ্ছেন যে একটি আপনি ভিডিও অ্যাড করলেন, তারপর আপনি চাচ্ছেন যে এখানে একটা ম্যাপ অ্যাড করে দিবেন। তো এটা একটা ম্যাপ অ্যাড করার জন্য আপনি যেটা করবেন এখানে ম্যাপটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। তারপর আপনি এখান থেকে আপনার যে ম্যাপে যে লোকেশনটা আছে সেটা আপনি এখান থেকে ঠিক করে দিবেন। যেমন আমি দিলাম ঢাকা। ওকে, তো এটা ঢাকায় এখন শো করবে। এটা লোড নোটটা পরবর্তী ঢাকায় নিবে। এরপরে যদি আমি যে এখানে এই দেখেন ঢাকা চলে আসছে। তো আপনি ম্যাপটা সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে ম্যাপটা সেখানে আপনি সিলেক্ট করে দিবেন এক্স্যাক্টলি। এরপরে আপনি চাচ্ছেন একটা ইমেজ অ্যাড করবেন। আসলে এগুলো আপনি বুঝেই গেছেন। এই আপনার প্রত্যেকটি বিষয় আমি ইমেজটা নিয়ে দিচ্ছি এখান থেকে। আর আপলোড করার জন্য আমি সিম্পল এখানে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন, আমি এখান থেকে নিয়ে দিচ্ছি। ওকে, তো এখন যে বিষয়টা আপনারা এই প্রত্যেকটি বিষয় আপনারা প্র্যাকটিস করবেন 1 বাই 1। তো আশা করি এর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কারণ এগুলো আসলে অনেক আমি একটা একটা যদি দেখাতে যাই এটা অনেক সময় লেগে যাবে। তো যার কারণে আমি এর প্রত্যেকটি বিষয় 1 বাই 1 দেখাচ্ছি না। আমি আপনাকে দেখিয়েছি কিভাবে টেমপ্লেট অ্যাড করতে হয়, কিভাবে এগুলো কাস্টমাইজ করতে হয়, কি ভিডিও, ইমেজ, টেক্সট ইত্যাদি নিতে হয়। আশা করি আপনি এগুলো সব বুঝে গেছেন। আর একটুখানি আপনারা ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, তাহলে আপনি আসলে ওয়ার্ডপ্রেসের যে বেসিকটা আপনি বুঝতে পারেন। এক্ষেত্রে আপনার কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আশা করি আপনি এতটা ক্লিয়ার। তো এখন আমাদের যেটা পার্ট বাকি আছে সেটা হলো ব্রিজি দিয়ে এডিট করবেন। তো এই জন্য আমি যেটা করবেন, আমি প্রথমে যাই, আমার ড্যাশবোর্ডে যেতে হবে। ওকে, তো এখান থেকে আমি পেজ যাই, একটা পেজ ক্রিয়েট করে আমি সেটা আপনি ব্রিজ দিয়ে অ্যাড করে দেখাই যে কীভাবে আপনি ব্রিজি দিয়ে অ্যাড করবেন। তো আমি এখানে পেজের নাম দিলাম ধরেন SEO এক্সপার্ট বাংলাদেশ। ওকে, তারপর আমি চাচ্ছি এটা ব্রিজ দিয়ে এডিট করব। ওকে, তো এখন আপনি প্রথমে এইটা সেকশনে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কি অ্যাড করতে চান আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে অপশন দেখাবে। এখানে দেখেন এর ফ্রিতে অনেক ভালো ধরনের টেমপ্লেট আপনাকে দিবে, যেগুলো আপনার খুবই কাস্টমাইজ করতে খুবই ইজি হবে। ধরেন আমি এটা র্যান্ডম ভাবে যদি দেখাই, আমাদের ওয়েবসাইটটি আছে এরকম ভাবে আমরা কিভাবে তৈরি করব এটা আমি দেখাচ্ছি, যেটা কিভাবে তৈরি করতে হয়। ধরেন আমরা একটা এরকম সেকশন নেব, তারপর একটা হেডিং থাকবে, তারপর দুটো বাটন থাকবে ইত্যাদি, আমরা কিভাবে অ্যাড করব। তো সেটার জন্য আমি যেটা করব, আমি যাই প্রথমে একটা টেমপ্লেট চুজ করি, ওই রিলেটেড একটা টেমপ্লেট খুঁজে বের করব। তো আমরা ধরেন এটাই নিলাম। ওকে, আপনারা এই একটি বুঝতে পারলে আশা করি আপনি সবকিছু করতে পারবেন। তো আরেকটা বিষয়, আপনি যে এখানে দেখতে পাচ্ছেন 200 পিক্সেল, এটা আপনি যদি আরো ছোট করতে চান তো এটা আপনি এখান থেকে চেপে এটা ছোট করতে পারবেন এই খুব সহজে। আপনি যদি বড় করতে চান এটা বড় করতে পারবেন। ওকে, তো আমি এটা এরকমই রাখছি। এবং আপনি যে ইমেজটা আছে যে ব্যাকগ্রাউন্ড সেটা চেঞ্জ করার জন্য যেটা করবেন, আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করার পর এই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরে আমি এটা কালার দিলাম সাদা, যেটা খুবই ওকে। এরপরে যেটা হলো যে আপনি চাচ্ছেন যে এর থেকে একটা ইমেজ দিতে চান, তো এটার জন্য যেটা করবেন, আপনি এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাকে একটা ইমেজ অ্যাড করার অপশন দিবে। ধরেন আমি এটা রিমুভ করে দিয়ে এটা রিমুভ হয়ে যাবে। অ্যাড করার জন্য যেটা করবেন, আপনি এখান থেকে এটা চুজ করবেন। তো এটা চুজ করার জন্য ধরেন আমি এই ইমেজটা চুজ করলাম। তো যেটা করবেন আপনি এখন, তো এখন দেখেন ইমেজটি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এটা বুঝতে পেরেছি আশা করি। এরপরে যে বিষয়টা আছে, ধরেন
আপনি যে টাইটেলটি আছে এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই ক্লিক করলে আপনাকে একটা চেঞ্জ করার অপশন দিবে। ধরেন আমাদের টাইটেল হলো ইত্যাদি, আমি যে কিছু দিয়ে দিলাম, আমি টাইটেল চেঞ্জ করতে ইত্যাদি। আপনি এখান থেকে আপনি টেক্সটের কালার ইত্যাদি চেঞ্জ করতে পারবেন। এখানে এটা ক্লিক করলে আপনি দেখেন টেক্সটের কালার আপনি কি দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে টেক্সটটা কিরকম হবে, এটা মাঝ বরাবর এক পাশে বা বোল্ড হবে কিনা ইত্যাদি, আপনি ইটালিক হবে কিনা, লিঙ্ক হবে কিনা ইত্যাদি আপনি করতে পারেন। তো এটা লিঙ্ক করার জন্য আপনি এখানে লিঙ্কটা এখানে পেস্ট করে দিলে তারপর আপনি এটা নিউ ট্যাব ওপেন করবে, তারপর এটা মেক এ নো ফলো ইত্যাদি আপনি অ্যাড করতে পারবেন। তারপরে আপনি আরেকটা বিষয় হলো আপনি চাচ্ছেন এই যে সেকশনটা ডাবল করে নেওয়ার জন্য, সেজন্য এটা এখানে এই যে বাটন ডুপ্লিকেট লেখা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখান থেকে আপনি আবার নিজে থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এর পরবর্তী যে বিষয়টা আপনি চাচ্ছেন যে এরপর এখানে আমরা দেখি এটার মতো কি আসছে। এরপরে যেটা আছে এরকম একটি সেকশন আমরা যদি নিতে চাই, তো সেজন্য যেটা করব আমরা এখানে প্লাসে ক্লিক করব। আর আপনি কাস্টমাইজ করে নিতে পারলে আপনি এখানে ক্লিক করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা দেখি ওরকম কোনো সেকশন পাই কিনা। আপনি এটা দিয়ে ওটা তৈরি করতে পারবেন, কিন্তু পুরো দেওয়া আছে একটিভ আছে। এটা দেখেন ওটা ঠিক ওরকমই সেম। আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। ইচ্ছা করলে আপনি এগুলো ডিলিট করে চেঞ্জ করতে, যেমন মনে করেন আপনি এটা ডিলিট করে দিবেন। এই গোল যেটা দেখতে পাচ্ছেন এটা ডিলিট করলে আপনি এখানে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট হয়ে যাবে। আপনি এই যে মেসেজ সেকশন আছে এটা ডিলিট করতে চাইলে এরকম এই ডিলিট, তারপরে কালার চেঞ্জ করে দেবেন। এখানে কালার আছে, কালার থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এটা সাদা করেছি এই জন্য দেখাচ্ছে না, আমি এটাকে লাল করে দিই। ওকে, তো আপনি এখান থেকে এরকম ভাবে আপনি কাস্টমাইজ করার জন্য আপনি যে প্রসিডিউর প্রয়োজন আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন। আশা করি আপনার এতটা ক্লিয়ার হয়ে গেছেন এখন। এরপরে যদি চান আপনি অনেক নিজে থেকে কাস্টমাইজ করবেন, নিজে থেকে আর সেটা কিভাবে করবেন, ধরেন আপনি এখান থেকে ক্রিয়েট ইওর ওন এখানে ক্লিক করলে আপনাকে কাস্টমাইজ করার জন্য অপশন দিবে। যেমন ভাবে আপনারা এলিমেন্টরা দেখেছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে দেখাবে আপনি কি অ্যাড করতে চান। এবার আপনারা যদি চান এই যে সেকশন আছে এটা কয়েকটা নেবেন, তো সেজন্য যেটা করবেন আপনি এখানে এই যে এটা ক্লিক করার পর আপনি ডুপ্লিকেট করে নিতে পারবেন অধিক। এই তো আশা করি আমার এখানে নিচে অনেকগুলো এসে গেছে। তো এগুলো আমি আবার ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে আমি আবার ডিলিট করে দেব। ওকে, তো আমি চাচ্ছি এখান থেকে ম্যানুয়াল করার জন্য। এখান থেকে আপনি দেখেন আমি আপনাদের একবার বলে যাই, টেক্সট, বাটন, আইকন ইত্যাদি আপনি এখান থেকে ইমেজ, অডিও, ভিডিও, স্পার, লাইন, ম্যাপ, এমবেড করা, ফর্ম, আইকনিক বক্স ইত্যাদি আপনি এখান থেকে সবকিছু অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনারা এটা সম্পর্কে বুঝে গেছেন। এবং মেনু তৈরি করার জন্য আপনি এখানে মেনুতে ক্লিক করে আপনি মেনু তৈরি করতে পারবেন ইত্যাদি, ট্যাবস ইত্যাদি আপনি এখান থেকে সবকিছু তৈরি করতে পারবেন। তো আমি এগুলো আর দেখাচ্ছি না, কারণ এগুলো তৈরি করতে হলে আপনাদের যদি বলি ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো অনেকে বোরিং ফিল করেন। যদি আপনারা মনে করেন যে এগুলো আমার বিস্তারিত দেখানো উচিত, তবে আমাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে একটা বিস্তারিত দেওয়ার জন্য আপনি কোনটি দিয়ে বিস্তারিত চান, এলিমেন্টর অথবা ব্রিজি। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা দেওয়ার জন্য। তো আপাতত যদি আমি যেগুলো দেখিয়েছি আপনারা কমপ্লিটলি দেখলে অবশ্যই আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন এবং আপনাদের নিজে থেকে নিজেরাই তৈরি করতে পারবেন। আশা করি এর কোনো সমস্যা হবে বলে আমি আশা করছি না। এবং আমার শেষে যে রিকোয়েস্টটা আছে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি লোকালাইজেশন নিয়ে কোর্স চালু করেছি যেটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আপনাদের কাজ পাওয়া পর্যন্ত আমি এটা ট্রাই করে যাবো। এবং পরবর্তী যে আরেকটা রিকোয়েস্ট হলো, ভালো মানুষের সন্ধানে একটি গ্রুপ আছে, আপনারা ওই গ্রুপটা জয়েন হবেন। ওখানে অনেকে আছে যারা সাপোর্ট করে। ওই গ্রুপে প্রায় 16,000-এর বেশি মেম্বার আছে যারা সবাই একে অপরকে সহযোগিতা করে কাজ পাওয়া, বিষয় নিয়ে, কাজ নিয়ে ইত্যাদি নিয়ে আপনারা ওই গ্রুপে জয়েন করবেন। এবং আরেকটি বিষয় হলো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে দেবেন, এতে কোনো কৃপণতা করবেন না। এবং আরেকটি বিষয় হলো, আপনাদের যদি ভিডিওটা বুঝতে কোনো অংশের সমস্যা হয় অবশ্যই আমাকে যেটা জানাবেন এবং কোন অংশটা আমাকে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এবং পরবর্তী ভিডিও দেখা যায় আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। তো পরবর্তী ভিডিওটা হলো ওয়ান পেজ এসইও নিয়ে। আমি চেষ্টা করব কমপ্লিটলি একটি ওয়ান পেজ ভিডিও দেওয়ার জন্য।
মানে এ টু জেড একটি ওয়েবসাইটের ওয়ান পেজ এসে কীভাবে করবেন আমি কমপ্লিট আপনাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই রাখছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।